তিন নম্বর হলো নামাজ। রাসূল বলছেন কুররাতু আইনি আস-সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ। নামাজ নামাজ যখনই বিপদে পড়তেন সালাতে দাঁড়াতেন, আকাশে মেঘ দেখতেন সালাতে দাঁড়াতেন, সূর্য গ্রহণ দেখতেন সালাতে দাঁড়াতেন। কোন সন্তান ঘরে আসতো সূরা বাকারা পড়তেন আর নামাজে দাঁড়াতেন। কোন ব্যবসা নতুন শুরু করবেন সালাত পড়তেন আর সূরা বাকারা পড়তেন। কোন সূরা? কোন সূরা? সূরা বাকারা। রাসূল বলেছেন আল খায়রু কুল্লুহা ফিল বাকারা, বাকারা পুরাটাই হলো বরকতের সূরা। যে পড়বে সব বরকত আল্লাহ তাকে দান করবেন, আর যে ছেড়ে দিবে তার কুহা হাসনা, সব দুঃখ আল্লাহ তার কপালে দিয়ে দিবে। ঘরে বরকত হয় না, সন্তান লেখাপড়া করে না, ছেলে মেয়ে কথা শুনে না, কি পড়বেন? কি পড়বেন? সূরা বাকারা। এটা পরীক্ষিত সূরা। আমি ইংল্যান্ডে বহুদিন ধরে ইমামতি করি। আমার কাছে এক মহিলা এসে বলছে, মাই চিলড্রেন ডোন্ট অবে মি, আমার বাচ্চাগুলো আমার কথা শুনে না, মেয়েগুলো নামাজ পড়ে না, ছেলেগুলো কিরকম কিরকম জানি হয়ে গেছে। ক্যান ইউ রিড কোরআন? তুমি কি কোরআন পড়তে পারো? টেল ইউর হাজব্যান্ড টু রিসাইট কোরআন ইনসাইড দ্য হোম। ঘরে কোরআন পড়া শুরু করো, সূরা বাকারা। এক সপ্তাহ পরে মিষ্টি নিয়ে এসেছে, আমি ভুলে গেছি। বলছে হোয়াই দিস সুইট ফর? মিষ্টি কেন? বলছে ইউ গিভ মি গাইডেন্স, আই গট দ্য বেস্ট রেজাল্ট। এখন আমার বাচ্চারা নামাজে যায়, মেয়েরা পর্দা করে, এই জন্য মিষ্টি নিয়ে এসেছে। একটা দুইটা না, আপনি ফলো করেন। আপনি ইংল্যান্ডে থাকেন অথবা আমেরিকায় অথবা সৌদি আরব, ঘরে আপনার বাচ্চা অসুস্থ হবে, ওখান থেকে সূরা বাকারা পড়বেন, ঘরে বাচ্চা সুস্থ হয়ে উঠবে। এই হলো সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসাকে সামাজিক সূরা বলেছেন। তাকওয়া দিয়ে শুরু এই সূরা, তাকওয়া দিয়ে শেষ। কোরআনের মতো এত মজার মিল আর কোন কিতাবে নাই। যেমন সূরা বাকারা ঈমান দিয়ে শুরু, ঈমান দিয়ে শেষ। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তার আগে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আবার শেষের দিকে দেখেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আসনা নাই? ঈমান দিয়ে শুরু, ঈমান দিয়ে শেষ। সূরা নিসা তাকওয়া দিয়ে শুরু, তাকওয়া দিয়ে। তাকওয়ার বাড়ি হলো চারটা। কয়টা? আমাদের বাড়ি কয়টা বলেন? আমাদের বাড়ি কয়টা? প্রথম বাপের বাড়ি, তারপরে নানার বাড়ি, নাই বোধহয়? কথা কন না কেন? তারপরে কি হয়? তারপরে কি বাড়ি? শাশুর বাড়ি। তারপরে আরেকটা স্থায়ী বাড়ি হলো কবর। স্থায়ী বাড়ি কি? কবর। ওটার জন্যই কাজ করতে হবে। মানুষটাকে ভালোবাসি, আমার সাথে দেখা হওয়ার পরে বলছে হুজুর দোয়া করবেন যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারি। এটার চেয়ে বড় দোয়া নাই। কি নিয়ে? ঈমান নিয়ে। একটা মরা মানুষকে সামনে নিয়ে আমরা এই দোয়াটাই করি। আমরা এই দোয়াটাই করি। প্রত্যেকটি মানুষের জন্য আমরা দোয়া করি। আমাদের দেশের বিদেশের হিন্দু বৌদ্ধ সবার জন্য আমাদের কাছে দোয়া আছে না নাই? প্রতিদিন আমরা হাজার হাজার বার দোয়া করি। আমাদের দোয়াতেই দুনিয়া বেঁচে আছে। আমাদের সেজদার কারণে এই দুনিয়াতে বরকত বাড়ছে। ঠিক তবে ঠিক? এই সাগর বহুদিন আগে আপনাদেরকে গ্রাস করার কথা ছিল, কিন্তু এখন সাগরের বুকে চর জাগিয়ে দিচ্ছেন কে? আজ থেকে 20 বছর আগে আমেরিকার একজন প্রত্নতাত্ত্বিক বলেছিলেন there will be no land called Bangladesh, it will be disappear very soon in the ocean. বাংলাদেশ অচিরেই সাগরের তলে ঢুকে যাবে। সবার আগে যাবে চট্টগ্রাম। আর এখন সবার চেয়ে উন্নত চট্টগ্রাম। টানেল কোথায় হচ্ছে? কোথায়? কর্ণফুলী। সুবহানাল্লাহ কইবেন না? মানুষ সবচেয়ে বেশি আসে কোথায়? কক্সবাজার, কিল্লাইয়ে বাজি। এই বৃহস্পতিবার রাতে লাইন ধরে এক সময় 8 লক্ষ চলে আসে। ডাইল কিনি খায় 500 টিয়া দি। আয় কই তত ফাইয়স। আতিক্যা যদি 10 লাখ মানুষ এক শহরে আসে কি দিব? কয় বারান্দা ছুয়াই 500 টাকা নিছে, আমি কম নিছে 1000 টিয়া নিবি। রাস্তা তাইবি। হঠাৎ করে 10 লক্ষ লোক আসলে কি করবে? ঠিক তবে ঠিক? এখানে আসো কেন? কুয়াকাটা যাও, কিন্তু এখানে বরকত বেশি। এখানে লোকেরা আল্লাহকে ডাকে বেশি। বিপদে পড়লে কোনো হিন্দু তার ভগবানরে বলায় না। কারে বলায়? কারে বলায়? আমি নিজে সাক্ষী। বৌদ্ধদের দোকানে ঢুকেছি, হঠাৎ করে রেডিওতে ঘোষণা করছে 4 নম্বর সিগন্যাল। কয় হুজুর, কি হয়ে? কয় অনেক আজান দেন।
তাহলে তুই আজানের কি বুঝস? কয় আইয়ান বুঝি আজান দিলে বিপদ যায় গো। তো কি ওই যে কয় 4 নম্বর সিগন্যাল আজান দন। কইলাম তোর বুদ্ধদেব, ক বুদ্ধদেবের গোষ্ঠী, বুদ্ধদেব কিছু না পারিব, অনা আল্লাহরে লাইব। সব সময় আল্লাহকেই ডাকো। শিরক আছে যেখানে ইসলাম নাই, শিরক আছে যেখানে সওয়াব নাই, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। তাকওয়া মানে কার ভয়? আরো জোরে বলেন। ভয় আছে যেখানে শান্তি আছে। চেয়ারম্যান ভয় করে এমপি কে, এমপি ভয় করে মন্ত্রীকে, মন্ত্রী ভয় করে প্রধানমন্ত্রীকে। ঠিক তবে ঠিক একটা চেইন আছে না নাই? যে যত বেশি ভয় করে তার মর্যাদা তত বেশি। এমপি সাহেবের কথায় প্রত্যেকবার তিনি কনসার্ন নেন। এমপি সাহেব ওনার উপর খুশি, এমপি সাহেব খুশি হলে মন্ত্রীও খুশি, মন্ত্রী খুশি হলে প্রধানমন্ত্রী খুশি। আর আমরা যখন আল্লাহকে ভয় করব সবচেয়ে খুশি হবেন কে? ভায়া মিডিয়ার আমাদের কোনো দরকার নাই। এখানে দরকার আছে কারণ আমরা মানুষ, আমরা কাউকে চিনি না। ঠিক না ঠিক? এই জন্য এই চেইনটা মানতে হয়। কিন্তু কেউ কেউ বলেন পীর সাহেব ধরা ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায় না। মিথ্যা কথা, বাজে কথা। আল্লাহর কাছে পৌঁছার জন্য উস্তাদ দরকার, কোন পীরের দরকার নাই। ঠিক না ঠিক? এখন তো ভণ্ড পীরের দেশ ছেয়ে গেছে। নামাজ নাই, রোজা নাই, এরকম পীর আছে না নাই? খবরদার, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের শ্রেষ্ঠ ওলিরা ছিলেন আল্লামা শফির মতো হাদিসের ওস্তাদ, কোরআনের ওস্তাদ, বাবুনগরের মতো এরকম বিশ্ববিখ্যাত ওস্তাদ। এদের পিছনে হাঁটবেন, আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। ঠিক না ঠিক? এখন চলে গেছেন। জীবিত মানুষকে অন্ধ অনুসরণ করা যায় না, শুধু নবী ছাড়া। কারা ছাড়া? নবীদেরকে কে চালাতেন? আল্লাহ চালাতেন। যেমন রাসূল জুতা পরে একবার নামাজে দাঁড়ালেন। রাসূল বলেছেন সাল্লু বিনিআলিকুম, জুতা পরে নামাজ পড়ো, সওয়াব বেশি। ইহুদিরা জুতা পরতো না, তোমরা জুতা পরে নামাজ পড়ো। কারণ মসজিদ নববীতে তখন ছিল বালু। কি ছিল? বালু। রাসূল জুতা পরে নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুললেন, সাহাবায়ে কেরামও খুলে ফেললেন। রাসূল নামাজ শেষ করে বললেন তোমরা খুললা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি খুলে ফেলেছেন, আমরাও খুলে ফেলেছি। রাসূল বলেন আমার জুতার নিচে ময়লা ছিল, জিবরাইল আমিন এসে আমাকে বলেছেন, সেই জন্য আমি খুলে ফেলেছি। রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা। ঠিক না? এবার পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ। কেন একটা পড়তে হয়? আল্লাহ বলেছেন কোরআন পড়ার আগে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তানকে আমরা দেখি না, দেখেন কে? আমরা যেটা দেখি না সেটার মোকাবেলাও আমরা করতে পারবো। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ বলছেন সব কাজের আগে বিসমিল্লাহ পড়বা, কিন্তু কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়বা। কারণ শয়তান চায় না কোরআন হোক, শয়তান চায় না কোরআনের তাফসীর হোক। ঠিক না ঠিক? এই জন্য আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম والذين من قبلكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহু আকবার। কার কথা? হে মানুষেরা, আমরা সব মানুষ। আমরা সব কি? মানুষ আছে যেখানে সৌন্দর্য আছে, মানুষ আছে যেখানে বরকত আছে, মানুষ যেখানে একসাথে সেখানে বরকত সবচেয়ে বেশি। আপনি মানুষকে দূরে ঠেলবেন না, মানুষকে হৃদয়ে জায়গা দিবেন। আপনি কখনো ডিফারেন্সিয়েট করবেন না। আল্লাহ কোরআনের প্রথম অ্যাড্রেসিং এ করেছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান 11 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আল্লাহকে ভয় করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকেও এই ঠোঁটটা বানিয়েছেন কে? আবার কোরআনে বলে দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন وَلِسَانًا وَشَفَتَيْنِ وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ। সুন্দর দুটি ঠোঁট, এর মধ্যখানে একটি সুন্দর জিহ্বা আমি দান করলাম। দুটি চোখ তোমাদেরকে দিলাম, চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে
ভিজা চোখের ভিতরে 7টা রং একসাথে দেখো, জিহ্বার ভিতরে 7টা স্বাদ একসাথে অনুভব করো। আজকের বিজ্ঞান বলছে 3000 জিনিসের স্বাদ নেয়ার লালা আল্লাহ জিহ্বার ভিতরে দিয়েছেন। কয় হাজার? 3000 জিনিস স্বাদ নিতে পারে একটা জিহ্বা। সারা জীবন কত জিনিস খেয়েছি তার কোনো হিসাব। পানি যে কোনো জিনিস পচিয়ে ফেলে, কিন্তু দুটি গোস্তের টুকরা কখনো পচাতে পারে? জিহ্বাও ভিজা, চোখও ভিজা। আবার জিহ্বার পানির সাথে চোখের পানির কোনো মিল? জিহ্বার পানি দিয়ে আমরা টেস্ট অনুভব করি, চোখের পানি দিয়ে আমরা দেখি কি সুন্দর নেয়ামত আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ বলেছেন, নবী বলে দাও, কারো যদি চোখ আমি নিয়ে যাই, চোখের বদলে তাকে জান্নাত একটা আমি দিয়ে দেব। কারো পা যদি আমি নিয়ে যাই, একটা পায়ের বদলে 2টা জান্নাত দিবেন কে? আল্লাহ বলেছেন 2টা জান্নাত দিবেন। কয়টা? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। 2টি জান্নাত কেন দিবেন? একটা করার জন্য, আরেকটা না করার জন্য। আমরা নামাজ পড়ি, আমরা বেনামাজি হই না, ঠিক না ঠিক? আমরা ভালো জিনিস খাই, আমরা হারাম খাই না। আমরা সুদ দেই না, সুদ খাইও না। এই যে একটা হলো না করার জন্য, আরেকটা হলো করার জন্য, 2টা জান্নাত দিবেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে বানিয়েছি ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। কারণ রবের আয়াতি প্রথম নাজিল হয়েছে, প্রাইম মিনিস্টার অলরেডি নিয়ে ওই যে বাঁদরের শিক্ষা যে দিয়েছে তাকে বকেছেন। আমাকে একজন এমপি তিনি এই নিউজটা দিয়েছেন, কাজিমউদ্দিন ভালুকার এমপি, আমার অত্যন্ত কাছের মানুষ। আমাকে বলেছে যে তার ভাই অলরেডি এটার জন্য ভৎসনা হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থায় দিয়েছে আমরা নাকি বাঁদরের গোষ্ঠী ছিলাম। দেখছেন না আপনারা? কথা কন না কেন? এটা অলরেডি এক্সপান্স হচ্ছে। কারণ এটা যদি স্বীকৃত হয় তাহলে আমাদের পুরা গোষ্ঠীকে সে গালি দিয়েছে, ঠিক না ঠিক? আমরা রব আমাদেরকে বানিয়েছেন। প্রথম আয়াতটাতে মানুষকে কি দিয়ে বানিয়েছেন সেটা আছে না নাই? প্রথম 1400 বছর আগে বলেছেন কে? আল্লাহ বলেছেন, আমি তোমার রবে করা বিসমি রাব্বিকাল্লাযী, রবের নামে পড়ো দুনিয়াও সফল আখিরাতও। রবের নামে যারা পড়ে তাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। যেমন রবের নামে পড়ে নেই ওই সেই বাপও শেষ, মাও বাপ মা 2 জনকে সে ছুরি দিয়ে জবাই করেছে। আর আমাদের বাচ্চারা যখন রবের নামে পড়ে, এই ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় গিয়ে পড়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বির হামহুমা কামা। কারণ মেয়ের এজেন্ট ছাড়া বিয়ে হয় না, ঠিক না ঠিক? আগে এজেন্ট আনতে হয় কার? মেয়ের। কিন্তু সম্পদ বন্টনের সময় মেয়েকে বঞ্চিত করেন, অথচ এটা হারাম। যারা মেয়েকে বঞ্চিত করে ওরা জাহান্নামী। তিরমিজির সহিহ বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু পিতামাতা জাহান্নাম ঠিক করে আসে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, এরা কারা? এরা নিজের সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত করে। এক ছেলেকে দেয়, আরেক ছেলেকে কম, সব ছেলেদেরকে দেয়, মেয়েদেরকে কিছুই দেয় না। এরকম বেয়াদব আছে না নাই? খবরদার, আমরা কোরআনের বাহিরে কিছু মানবো না। রাজি আছেন আপনারা? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনাদের বোধহয় মাছ বেশি খান নাই আপনারা, না? শক্তি একবারে হমে গিয়ে গই অনুরাগ। হ্যাঁ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। তুমি নিজে তো না হও, হ্যাঁ? গলা ভাঙি গিয়ে গই বলে জোরে খান আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আয়োজন আপনারা করেছেন, এটা শুকরিয়া আদায় করতে হয়। প্রথম দোয়া করছি আমাদের প্রিয় ওস্তাদদের জন্য, যারা দুনিয়ার মানুষ যাদের ঋণ শোধ করতে পারবে না। আল্লামা শফি গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আল্লামা বাবু নগরী গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন। আমরা এদের জন্য দোয়া না করলে আমরা বরকত পাবো না। এরা যা ইলমি খেদমত করে গেছেন, আমরা সারা জীবন চেষ্টা করি এগুলো পড়েও শেষ করতে
পারবো না। এরকম যত আকাবের আছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। নূর হোসেন নুরানি ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় একজন উস্তাদ, নূর হোসেন কাসিমি হুজুর ছিলেন, এরা নাই। তারপরে আমাদের আরেকজন ছিলেন, উনিও চলে গেছেন, লালবাগের আমাদের প্রিয় আমিনী সাহেব হাফেজি হুজুর রাহমাহুল্লাহ, উনি আমার মেজে ভাইয়ের খালু শ্বশুর ছিলেন। আল্লাহ সকল হাস্তিদেরকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেন। এই মাহফিল যারা করেছে, কি নাম, কুরা বুজা, অর্থ কি? বুড়ার মুরগি। আমরা যে কি নাম দিও, কুরা বুজা, তাও ভালো। এক জায়গায় গেছি, জায়গার নাম হইল খেতাছো। স্যান্ডম্যানরে কইলাম, তুই কি চুরি করছ? কোন বেয়াদবে যে নামটা রাখছে, আয় কিছু চুরি ন করি। কইলাম নাম বদলাই ফেল, কি এর খেতা চোখ করলাম এখানে। তাও আপনারা যে কি রাখছেন, এটা চেঞ্জ করে দিবেন। ইসলাম নাই যেখানে সৌন্দর্য নাই সেখানে ইসলাম আছে, যেখানে সুন্দর আছে। রাসূল মদিনায় গিয়ে আগে নামের উপর অপারেশন করলেন। ইয়াসরিব হবে না, আজকে থেকে মদিনা। আজকে থেকে কি? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ঠিক কিনা? মদিনা কি সুন্দর নাম দিয়েছেন, রাহমাতাল লিল। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ৪৪তম মাহফিল। এই মাহফিলের সভাপতিত্ব করছেন জয়নাল আবেদিন, বিশিষ্ট সমাজ সেবক। কোথায়? মাশাআল্লাহ, জয়নাল আবেদিন অত্যন্ত সুন্দর মানুষ। মোটরসাইকেলে গিয়ে আমাকে পথ থেকে রিসিভ করে আনছে। এরকম হলুদ কাপড়ের যা আছে দেখবা, এগুলি সব হলো কমিটির, সমাজ কল্যাণের। আল্লাহ এদের সবাইকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। জয়নাল আবেদিন কে ছিলেন বলেন তো? সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান ছিলেন। আল্লাহ সেরকম করে এই সবগুলো সন্তানকে কবুল করুক। আমার আগে কথা বলেছেন মাওলানা হাফেজ কারি একরামুল হক শামীম সাহেব, ও কথা বলেন না, আসার পরে বলবেন। আল্লাহ ওনাকে সহি কথাগুলো বলার তৌফিক দান করুন। এখানে আরেকজন কথা বলেছেন, হয়তো মাওলানা রফিকুল ইসলাম সালেহী কথা বলেছেন। কোথায় সালেহী ভাই? আসরের আগে, আসরের পরে না? ভালো সুন্দর কণ্ঠ, কিন্তু আরো পরিষ্কার করে বলবেন, আপনার কণ্ঠ যেন জড়িয়ে না যায়। রাসূল ওয়াদেহ কথা বলতেন, স্পষ্ট করে কথা বলতেন, শব্দগুলো স্পষ্ট করে ছেড়ে দিতেন। একটা শব্দ ৩ বার উচ্চারণ করতেন, রাহমাতাল লিল আলামিন। ফাসাহা বালাগা, অত্যন্ত স্পষ্ট সুন্দর বলেছেন। মেরাজের ঘটনার উপর তিনি কথা বলেছেন। সিদরাতুল মুনতাহা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন, সেই পর্যন্ত গিয়েছেন তিনি। আবার আমার একটা নাতও তিনি পড়েছেন, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা। ঠিক আছে না? হ্যাঁ, অনেক সুন্দর পড়েছেন আপনি। আল্লাহ ওনার আলোচনাকে আমাদের আমলে তৌফিক দান করে। আরো জোরে বলি আমিন। এখানে অতিথিবৃন্দ মাওলানা জনাব নুরুল আলম, জনাব নূর হোসেন বিয়ে, জনাব জিয়াউর রহমান জেহাদ ন ডাক্য হাসিনা ধরে লই যাবে গো। জেহাদ কিল্লা লাগে যে বাদ। হ্যাঁ হ্যাঁ, জেহাদের ভুল অর্থ বুঝছে এরা। জেহাদ অর্থ বুঝে নেই বেকুবগুলো। জেহাদ এটাও একটা জেহাদ, এটাও কি জেহাদ। কিন্তু ইউটিউবে এখন যে হুজুরের ওয়াজে জেহাদ আছে, হুজুর শেষ, ইউটিউবেও শেষ। তারা হাড়ি ফেলে এগুলো ছাগল পাগল, কিছুই বোঝে না। জেহাদ মানে কেতাল না, কেতালের আলাদা শব্দ আছে। হর মানে যুদ্ধ, হর মানে কি যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে শুধু মায়ের খেয়েছেন, আর মদিনাতে গিয়েছেন 10 বছর, উপযুক্ত জবাব দিয়েছেন। ঠিক না বা ঠিক? কিন্তু আগে কোনোদিন কাউকে আক্রমণ করেন? আমরাও করব না, কিন্তু বারবার মার দিলে আমরা চুমু দেব না, উপযুক্ত জবাব দিয়ে ছেড়ে দেব। সামনে আসতেছে মুসলমানদের দিন, ঠিক না বা ঠিক? মুসলমানদের গায়ে হাত দিবা না, প্রতিশোধ নিবেন কে? কে নেবেন? মুসলমান যখন দুর্বল হয় তখন প্রতিশোধে যান কে? আল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন দুর্বল হলেন, 6,70,000 উনার লোকদেরকে নিয়ে লোহিত সাগরের পাড়ে একত্রিত হলেন। 10,70,000 নিয়ে ঘেরা দিল ফেরাউন। ফেরাউনকে ডুবে মেরেছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে 24 লক্ষ সৈন্য দিয়ে ঘেরা দিয়েছে। আল্লাহ 24 লক্ষ মশা দিয়ে নমরুদের গোষ্ঠীকে সাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? আমরা আল্লাহর কোরআনের শব্দগুলো পড়বো, আল্লাহ পড়ার তৌফিক দান করুন।
অনেক ভালো ভালো মানুষ এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক বড় বড় আলেম আপনাদের এই টেকনাপে আছে। এসেছেন আমাদের অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, জেলে, মজুর, চাষি এসেছেন। ডিবি, এসবি, এনএসআই, বর্ডার গার্ড, পুলিশ, র্যাবের সদস্যরা যতজন এসেছেন। হিন্দু সম্প্রদায়ের অনেক ভাইরাও কোরআনের মাহফিলে আসেন। পাহাড়িরা আসেন। পাহাড়িরা নাই ওই যে কি মগ চাকমা মারমা নাই, ইয়ানে নোয়াখালী আছে, নোয়াখালী ইয়ানে পাড়া কেন আছে, নোয়াখালী পাড়া ন ওদিকে ওদিকে। আবার কচ্ছবিয়া পাড়া আছে যেখানে মানুষ বেগুন কচ্ছপ খায় শুধু। কচ্ছবিয়া আর নোয়াখালী বাজায় বাজায়, কচ্ছবিয়া নোয়াখালী যারা হয় কচ্ছবিয়া নোয়াখালী। কি নাম রাখছেন আপনারা, কচ্ছবিয়া। এই নাম শুনলে ওই চাইনিজরা আসবে কচ্ছপ খাওয়ার জন্য। ওইগুলো কচ্ছপ খায় শুধু, খবিস কচ্ছপ খায় আর বেজি খায়, গুয়ো খায়। এগুলো দুনিয়ার সবচেয়ে নোংরা জাতি। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। যতজন আপনারা এসেছেন, আমরা আজকে 4 নম্বর সূরা থেকে কথা বলবো। রাজি আছি তো? এই যে তাফসীরুল কোরআন শুধু নাম হয়, কোনো কাজ হয় না। বহু হুজুর আছেন একটা আয়াতও পড়ে না, শুধুমাত্র একটু তেরেনেরে করে বাস চলে যান, একটু খাই, একটু ঢালি, একটু এই করি এই করি। এ সমস্ত শয়তানি চলে মাহফিলগুলোতে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা বলেন তো কোরআন শব্দের অর্থটা কি? কোরআন কতবার এসেছে কোরআনে? কোরআন, যেহেতু কোরআন তাফসীর 4 বছর হয়ে গেছে অলরেডি। কোরআন অর্থ হলো বেশি যেটা পড়া হয়, এক অর্থ। আরেক অর্থ হলো মিলানো। কারনুন থেকে যদি হয় মাদ্দা মিলানো, কারউন থেকে পড়া। সবচেয়ে বেশি যেটা পড়ি সেটার নাম কি? কোরআন। কোরআনের চেয়ে বেশি পড়া পৃথিবীতে আর কিছুই হয় না। আমরা কতবার সূরা ফাতিহা পড়েছি কেউ গুণে শেষ করতে পারবো? যতবার পড়ি কেমন লাগে, কেমন লাগে? এটার মজা কখনো শেষ হবে না। লা ইউবলা জাইবুহু ওয়ালা ইহসা গরাইবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার অভিনত্ব কখনো শেষ হবে না, এটার মজা কখনো ফুরিয়ে যাবে না, সব সময় এটা নতুন মনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার ভিতরে পুরা কোরআন দিয়েছেন। কোরআনের মা এই সূরা ফাতিহাকে বানিয়ে দিয়েছেন কে? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি, সেই সাথে কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীম মানার কারণে আপনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আযীম চরিত্র আমি কোরআনের কারণে উপহার দিয়েছি। 56 বার কোরআন শব্দটি আল্লাহ কোরআনে এনেছেন। 4টা শব্দ দিয়ে কোরআনকে আল্লাহ ডিফাইন করেছেন। কোরআন হলো হুদা, কোরআন হলো ফুরকান, কোরআন হলো মাউইযা, কোরআন হলো রহমত। ঠিক কিনা? কথা বলেন না কেন? রহমত যা আছে সব কোথায়? কোরআনে। কোরআন নাই কোনো রহমত। কোরআন আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল আল আমিন। যখনই কোরআন নাজিল হলো তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সারা আলমের জন্য, যত বড় আলমের জন্য আমার আল্লাহ রব, তত বড় আলমের জন্য তার হাবিবকে তিনি রহমত বানিয়ে দিয়েছেন। কিন্তু রহমত চাইতে হবে কার কাছে? জোরে বলেন। তিনি টাঙ্কি, কিন্তু টাঙ্কির মালিক কে? এখানে আমরা ভুল করে বসে থাকি। রাসূলের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে চাইতেন? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? বলে কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা প্রথম পরিপূর্ণ নাজিল হয়েছে? কোন সূরা ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? তো বুঝেন নাই কেন? কিসের ইয়াসিন কি আছেন কি করতেছেন এগুলো? কোরআনের শুরু, ফজিলতের শুরু। কোরআনের 1 নম্বর ফজিলতের 1 নম্বর। ঠিক না বা ঠিক?
একবার সূরা ফাতিহা পড়লে 15 পারা সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। অর্ধেক কোরআনের কি? অর্ধেক কোরআনের মা। তো অন্যটাকে বলেন কেন? কোন সূরা পড়ে হুজুররা ফু দেয়? সূরা ফাতিহা। সব পীর সাহেবদের বুজুর্গি হলো সূরা ফাতিহা, অন্য কোন সূরা না। পড়ার সময় আস্তে আস্তে পড়ে, যাতে মানুষে টের না পায়। কারণ টের পেলে তো মানুষকে আইফোনে তোর কাছে না যায় না। চুপ করে এটা পড়ে, কিন্তু অন্যটা না। এটাই হলো সূরাতুদ দুআ, এটাই হলো আসাসুল কোরআন, এটাই হলো সূরাতু সাবউল মাসানি, এটাই হলো সব রোগ থেকে মুক্তি হওয়ার একমাত্র মাধ্যম। সুবহানাল্লাহ। এবার বলেন 2 নম্বর সূরা কোনটি? সওয়াবের দিক থেকে 2 নম্বর কোনটি? কোন সূরা পড়লে 10 পারা কোরআনের সওয়াব পাওয়া যায়? হ্যাঁ, কিচ্ছু পড়ো নাই, শুধু বড় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক রাতে কে 10 পারা কোরআন পড়ে শুইতে পারবা? কেউ হাত তুলছে না। সালাম আলাইকুম। এ গেছে কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে 10 পারা পড়ে শুইবা? কেউ হাত তুললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাস যে একবার পড়ে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। কিন্তু যদি শিরক করো, শিরক আছে যেখানে সওয়াব নাই, শিরক আছে যেখানে জাহান্নাম আছে, মাজার আছে যেখানে শিরক আছে সেখানে, তাবিজ আছে যেখানে শিরক আছে। সৌদি আরবের পুলিশ বুঝে, আমাদের দেশের হুজুররা বুঝে না। কোরআন দিয়ে ফু দাও, 10 লক্ষ টাকা দাও, এটা হালাল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বর্ণনা, এক ফু দিয়ে তিনি সাপে কাটা রোগীকে ভালো করে দিয়েছেন। ভালো করার মালিক কে? তিনি কোরআন পড়ে ফু দিয়েছেন, সাপে কাটা মরা রোগী লাভ দিয়ে উঠেছে। তার বাপ বলেছে, কি চাও? বলছে, আগে দুধ দাও। এরপরে বলেছে 30টা ছাগল। কয়টা? 30টা ছাগল নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা ধরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, রাসূল মুস্কি হাসছেন সাল্লাল্লাহু, জানিয়ে দিলেন কে? রাসূল বললেন, ও আবু সাঈদ, তুই জানলি কেমনে? সূরা ফাতিহা দিয়ে ফু দিলে ভালো হয়। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন, ছাগল তুইও খা, আমারেও দে। তুইও খা, আমারেও দে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। এবার বলেন 3 নাম্বার সূরা কোনটি? হ্যাঁ, সওয়াবের। হায় হায়, সূরা কাউসার। সব সহজগুলো আল্লাহ, সওয়াব যেগুলোতে বেশি এগুলো সহজ। যে জিনিসের দাম বেশি ওই জিনিস সবখানে পাওয়া যায়, ঠিক না? ঠিক। যেমন পানির দাম সবচেয়ে বেশি। পানির দাম, পানি না থাকলে বাঁচবেন? শরীরে সবচেয়ে বেশি কি? পানি। দুনিয়াতে সবচেয়ে বেশি কি? পানি। আর বাতাস আছে না নাই? বাতাস নাই, আপনি শেষ। এই যে করোনার সময় মারা গেছে কিসের কারণে? বাতাসের কারণে। দুনিয়া ভর্তি বাতাস, কিন্তু ভিতরে নিতে পারছে না, বাস শেষ। এটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। কোরআনের যেই সূরার বরকত বেশি সেটা সহজ করে দিয়েছেন কে? 4 নাম্বার আরেকটি সূরা আছে যেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওটাও কোরআনের 1/4 অংশ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই যে মাটিতে বসে আছেন, মাটি কিয়ামতের ময়দানে কথা বলবে। এই মাটি সাক্ষী দিবে। বুজ্জা, কুরা বুজ্জা। কুরা মানে মুরগি। কুরা মুরগিরে হবে না, বুজ্জার মুরগি। এই আপনারা কত সুন্দর এলাকার লোকেরা এসেছেন। আমরা এই 4টা সূরা রেগুলার পড়বো, রাজি আছি তো? আজকে কথা বলবো সূরা নেসা থেকে। কোন সূরা? নেসা। উনসুন থেকে নেসা। উনসুন মানে হলো যারা কখনো হারিয়ে যায় না, যাদেরকে পাওয়া যায়। এই জন্য মানুষ সব সময়
ইনসান উনসুন থেকে, আবার নাসিউন থেকে হয় ভুলে যায় মানুষ, ঠিক না ঠিক? নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতাহু, আদম ভুলে গেলেন, আদমের সন্তানরাও ভুলে যায়। যেমন আমরা রোজা রেখেছি, রোজা রাখার পরে ভুলে সকালে নাস্তা খেয়ে ফেলেছি, রোজা হবে তো? কথা বলেন। রোজাও ঠিক, খাওয়াও ঠিক। যখন কেউ রোজার সময় কিছু খায়, যদি বুড়া হয় ডাক দিবেন না, খাওয়ার পরে কেবেন বাজি রোজা না রাখ্য। ও খাওয়াও ঠিক, রোজাও। এই খাওয়াটা কে খাওয়াইলো? কে খাওয়ালো? আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করেছেন সূরা বাকারার শেষে। তোমরা বলো রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আফু আন্না আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বলেন আমিন। যারা পড়েছেন সারা রাত নফল নামাজ আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। এই আয়াতটি যে পড়ে শুবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাত নফল পড়লে একজন যে সওয়াব পাবে, যে আয়াতটা আল্লাহর কাছে পড়ে শুবে, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। আবার শেষ বাকারার দুটি আয়াত হলো নূর। দুটি আয়াত কি? নূর। এই নূর দুনিয়া থেকেই নিতে হবে। সূরা ফাতিহা নূর, ওযু করা নূর, এগুলো দুনিয়া থেকেই নিতে হবে। মৃত্যুর পরে আপনি কোনো নূর সংগ্রহ করতে পারবেন? মৃত্যুর আগেই সংগ্রহ করতে হবে। এখান থেকে জান্নাত নিতে হবে, জাহান্নাম এখান থেকে নেয়। জাহান্নামের কাজ করে, ওর জন্য জাহান্নাম তৈরি হয়। আল্লাহ আগে জাহান্নাম জান্নাত কিছুই বানিয়ে রাখেন নাই, আমাদের আমলের কারণে এগুলো তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আমলের কারণে কি তৈরি হবে? জান্নাত তৈরি হবে। 8টা জান্নাত, 7টা জাহান্নাম। আবার আপনি যতটুকু জাহান্নামের কাজ করবেন, অতটুকুই জাহান্নাম আপনার জন্য জ্বলবে। কেউ যদি শিরক করে যায়, সারা জীবন সে জাহান্নামী হবে, ঠিক তবে ঠিক। চিরস্থায়ী, খালিদিনা ফিহা আবাদা। কুফরি করে গেলেন, সারা জীবন কোথায় থাকতে হবে? জাহান্নামে থাকতে হবে। আবার মানুষের জিনিস চুরি করেছেন, ওই চোরা জিনিস যতদিন পর্যন্ত শোধ না হয়, ততদিন পর্যন্ত আপনাকে কোথায় জ্বলতে হবে? ওই লোকটা যতক্ষণ মাফ করে দিবে না, আল্লাহ মাফ করবেন। আবার চুরির জিনিসগুলো ঘাড়ে থাকবে, আপনি পালাতে পারবেন না। ইউহমালুল আওজার আলা যুহুরিহিম, প্রত্যেক চোরের জিনিসগুলো তার ঘাড়ে আল্লাহ চাপিয়ে দিবেন। যা চুরি করেছেন সব ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে, পালানোর কোনো উপায়। আবার এই হাত সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, ঠিক না বা ঠিক? অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আপনার কথা বলবে। আল্লাহর হাবিব বলেছেন, কোরআনের প্রথম 7টা সূরা যে ব্যাখ্যা সহ তাফসীর জানে, সে বড় আলেম হয়ে যায়। আমাদের দেশে কোরআনই তো জানে না, আলেম হবে কিভাবে? ঠিক না বা ঠিক? কোরআনই তো জানে না, কোরআনের কিচ্ছু জানে না, এরকম লোক আছে না নাই আমাদের দেশে? আবার এখন তো আরো মুশকিলে পড়ে গেছি আমরা। স্কুলে আমাদের বাচ্চাদেরকে আমরা দেব না, স্কুল থেকে আমরা কোরআনের প্রতিষ্ঠানে দেব। রাজি আছি তো? কোরআনের প্রথম ওহী হলো কার নামে পড়তে হবে? কার নামে? রবের নামে, আল্লাহর নামে না। আল্লাহ বলেছেন আমার আসল নাম আল্লাহ। ইউলহিদুন, যারা আমার নামকে বিকৃত করেছে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর নাম ভগবান না, আল্লাহর নাম ঈশ্বর না, আল্লাহর নাম গড না, আল্লাহর নাম খোদা না। আল্লাহর নাম কি? এরপরে আল্লাহ বলেছেন আমার নাম রব, আলহামদুলিল্লাহি রাব্বিল। তারপরে আমার নাম হলো আর রহমানির। তারপরে আমি মালিকি ইয়াউমিদ্দিন। একটারে সাজিয়ে দিয়েছেন, শুরুতে যেমন শেষেও কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন, মিলিয়ে দিয়েছেন। শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে সিন দিয়ে। অর্থ কি? বাস, অর্থ কি? যথেষ্ট। অন্য কোন কিতাবের কাছে যাওয়ার কোনো দরকার। সূরা নিসা মেয়েদের সূরা, মেয়েদের হক ইসলামে বেশি না কম? মেয়েরা পাবে 3 জায়গায়। কয় জায়গায়? স্বামীর সম্পত্তিতে অধিকার আছে না নাই? বাপের আছে না নাই? ছেলের আছে না নাই? এই জন্য 3 জায়গা 3টা কথা আল্লাহ উল্লেখ করেছেন সূরা লোকমানের ভিতরে।
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, তবে মায়ের দিকটা তোমরা ভুলে যেও না। আগে হলো মায়ের হক। আগে কার হক? মায়ের হক, আগে মেয়ের হক। বন্টনের সময় আগে মেয়েকে দিবা, যে কোনো হাদিয়া আগে মেয়েকে দিবা। কার কথা? কার কথা? পেটে ধারণ করেছে মা, প্রসব বেদনা সহ্য করেছে মা, 2 বছর দুধ পান করিয়েছে মা। কয়টা হলো? কয়টা? 3টা। এই 3 জায়গায় মায়ের অধিকার দান করেছেন কে? সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন পিছনে দলিল আছে না নাই? আর দুনিয়া বিদ্যালাইল ওয়াল আখিরাতু বিদ্যালাইল। দুনিয়াতে দলিল লাগবে, আখিরাতেও যেতেও দলিল লাগবে। দুনিয়াতে দলিল কি? এই যে জমিটা, এটা দলিল আছে না? কথা বলেন না কেন? আপনি যেই ঘরে থাকেন দলিল আছে না? দলিল আছে, মাঠ পর্চা আছে। আখিরাতে যেতে হলে দলিল লাগবে। দলিলের একটার নাম হলো কোরআন, আরেকটার নাম কি? আরেকটার নাম কি? এই দুইটাই কিন্তু ওহী। দুইটা কি? ওহী। কিন্তু আমাদের কিছু কিছু বেকুব বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, কারণ হাদিসের ভিতর জয়ীফ আছে। কেউ যদি বলে হাদিস মানে না, বিনা দলিলে সে কাফের হয়ে যাবে। সে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, এক কদমও যেতে পারবে না। ঠিক না? ঠিক। নিউ ইয়র্কের এক ইঞ্জিনিয়ার আমার সাথে বহস করতে এসেছেন। সে কম্পিউটার ইঞ্জিনিয়ার। এসে বলছে, স্যার, I follow the Quran. I don't like hadith. I don't like Muhammad sallallahu alaihi wasallam. Muhammad has dispute, but Quran is the purest book in the world. Say, okay, have a seat, man. বললাম, বস মূর্খ, তুই কোরআনই বুঝোস নাই। ওপেন দ্য কোরআন। কোরআন খোল, তুই প্রথম সূরা খোল। প্রথম সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রথম সূরার ভিতরে তো আমার নবীর নাম আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু, হামদুন থেকে মুহাম্মদ। এরপরে সূরা খোল, সূরা বাকারা খোল। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, নবী আপনার উপরে যা নাজিল হয়েছে, আগের নবীদের উপরে যা নাজিল হয়েছে, সব কিছুর উপরে যারা ঈমান আনবে না তারা মুত্তাকি হতে পারবে। এখন ইঞ্জিনিয়ার বসে আছে চুপ করে, বলছে, ও ফেলে সে দা ট্রান্সলেটর অফ দিস আয়া, এই আয়াতের অর্থ কর। তুই বলছো রাসূলকে মানবি না, বল এবার বল। বলছে, আই বেগ ইউ পার্ডন, আমি মাপ চাই আপনার কাছে। আমার কাছে না, আল্লাহর কাছে মাপ চা। কার কাছে? আল্লাহর কাছে। ওহী, দুটাই ওহী। কেউ যদি মনে করেন রাসূল নিজে কথা বানিয়েছেন, তাহলে কুফরি করবেন। আল্লাহ সূরা হাক্কার 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দা লাকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। হে নবী, আপনার মন থেকে যদি একটা কথা আপনি বানিয়ে বলতেন, আমি আপনার ডান হাত চেপে ধরে কণ্ঠনাল মিয়ান আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমে বলছেন, নিজের মন থেকে আপনি কোনোদিন কোনো কথা বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোনোদিন আপনার মন থেকে আপনি কোনো কথা বলেন নাই, আমি ওহী করেছি, আপনি কথা বলেছেন। এত বড় মর্যাদা কোন নবীকে আল্লাহ দেন নাই। কোন নবীর ব্যাপারে বলেন নাই আমিনু বিমা নুজিলা আলা ঈসা, আমিনু বিমা নুজিলা আলা ইব্রাহিম বলেন নাই। সূরা মুহাম্মদে বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপর যা নাজিল করেছি সবটার উপর ঈমান। ইজমালি কথা কোন নবীর ব্যাপারে বলেন নাই। যা বলেছেন আমার নবীর ব্যাপারে, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা দিয়েছেন সবটাই তোমরা ধরো। ঠিক না ঠিক? নবী ঢোল তবলা দেন নাই, তুমি তা ধরতে পারবা না। ঢোল তবলা হিন্দুদের জিনিস, কোন বাদ্যযন্ত্রের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। রাসূল বলেছেন, বুআসতু লিকাসরিল মাযামির, রাসূল যখন কোন ঢোলের আওয়াজ শুনতেন কানে আঙ্গুল দিয়ে দিতেন, এইভাবে কানে আঙ্গুল দিয়ে দিতেন, অত্যন্ত ঘৃণা করতেন। রাসূল বলেছেন, রাতের বেলায় যারা বাজনা শুয়ে ঘুমায় ওদের জানাজা দিও না, ওদের জানাজা দিও না। যারা বাজনা দিয়ে তাদের কান সুখ করে, তাদের কানে সীসা গরম করে আল্লাহ ঢেলে দিবেন। আল্লাহ আমাদেরকে বাঁচান। আর জোরে বলেন আমিন।
আচ্ছা, একটা সাধারণ সেন্স, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, মসজিদের পাশে যদি কোনো ঢোল তবলা বাজে, ওটা কি আমরা বাজাতে দেই? কথা বল না কেন? আমরা দেই না, আর ওরাও বাজায় না। ঠিক তবে ঠিক। যেমন আমি এইবারও একটা তাফসির ছিল, সেখানে হিন্দুদের পূজাও ছিল এক মাঠে, আমার তাফসিরও এক মাঠে, একই মাঠে। এখন যখন আমি গেছি ওদের পূজা বন্ধ। পূজা মানে কি? কথা বল না কেন? ওদের এটা হলো ধর্মীয় সংস্কৃতি। খ্রিস্টানদের, হিন্দুদের এটা ধর্মীয় সংস্কৃতি। খ্রিস্টানদের প্রত্যেক চার্চে আপনি দেখবেন কিবোর্ড আছে, সেখানে বেহালা আছে, সেখানে গিটার আছে, এগুলো তারা বাজায়, এগুলো তারা বাজিয়ে তারপরে তাদের উপাসনাগুলো তারা করে। কিন্তু আমাদের ইসলামের মতো এত পরিচ্ছন্ন আর কিছুই নাই, এত সুন্দর, এত ডিসেন্ট, যে কেউ যখন মসজিদে আসে তার মনটা নরম হয়ে যায়, কেশ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি দেখবেন, শুধু মসজিদে নিয়ে আসেন, দেখবেন কি হারে মুসলমান হয়। আমার মসজিদে ইংল্যান্ডে, আমেরিকাতে যত খ্রিস্টান এই পর্যন্ত এসেছে, সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আনতে পারলেই হয়। আমরা কোরআন হাদিসে যেটা আছে আমরা সেটা মানবো। রাজি আছি তো? রাজি আছি। আমরা কোনো ভাইয়ের বিরুদ্ধে যাব না। আমার ভাইকে আমি আদর করে ইসলামে নিয়ে আসবো। ঠিক না? ঠিক। আপনি কাউকে ফতুয়া দিয়ে কাফের বানায়েন না। রাসূল বলেছেন লা তুকাফিরুহু বিদামবিন, যে কালেমা পড়েছে কোনো গুনার কারণে তাকে কাফের ফতুয়া দিও না। একটু ভুল থাকতে পারে, তাকে একটু সংশোধন করে আপনি তাকে নিয়ে আসেন। ঠিক না? ঠিক। যেমন আমি প্রথম যখন চট্টগ্রাম আসতেছিলাম, কক্সবাজার, আমার সামনে কিছু লোক পড়েছে গরুকে সাজিয়ে, ওরা নাচতেছে আর গান গাচ্ছে, বাবা গরু খাইব রে, নাচতেছে এরকম করে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, একদম রাস্তা ব্লক, বাবা কি খাইব? গরু খাইব। এখন আমি যদি বলি এই গরুওয়ালারা খবর দাও, তারা খাইব তুই খবর দাও, এটা হেকমত না। আমি নামলাম, নেমে তাদের সাথে হাঁটতেছি আর বলতেছি বাবা কি খাইব রে? কয় বাবা গরু খাইব রে। বাবা খড়ে আছে রে। বাবা মরি গিয়ে সুর সুরে কইতেছে। তো হ্যান্ডিলা হাইব দেখে বাবার নামে আর খামুদে। আপনি তাদের সাথে মিশেন। কোনো না কোনো হুজুর বলেছে বাপের নামে গরু নিয়ে গেলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ঠিক না? ঠিক। আগে হুজুরদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন কে? যেমন বিচারকদের মধ্যে সবচেয়ে বেশি বিচারকরা আগে জাহান্নামের কাতারে যাবে, যারা অন্যায় সিদ্ধান্ত দিয়ে মানুষের জীবন বিপন্ন করেছে। ঠিক না? ঠিক। প্রদীপবার মতো ডাকাইতের এখনো বিচার হয়নি। এই টেকনাফের হাজার মানুষকে গৃহহারা করেছে, ছন্দ ছাড়া করেছে এই প্রদীপ। ঠিক কিনা? একে যখনও শাস্তি দাও নেই, তোমার শাস্তি দিবেন কে? দিবেন কে? জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ বলেছেন আমার কোন সৃষ্টি যদি আমার সৃষ্টির উপরে জুলুম করে আমি তাকে জমিনে রাখবো না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। খবরদার, চোখ রাঙাতে পারবেন না কাউকে। আপনি চোখ রাঙিয়েছেন, সেটার প্রতিশোধ দিবেন কে? আল্লাহ বলবে তুমি চোখ রাঙালা কেন? একটা গরু আর একটা গরুকে গুতা মেরেছে। গুতা বলেন তো চট্টগ্রামের ভাষায় কি মারছে? লাকা মারছে। সর্বনাশ। এই জন্যই ডক্টর শহীদুল্লাহ চট্টগ্রামের ভাষায় ফেল করেছিলেন, কারণ এত কঠিন চট্টগ্রামের ভাষা। কেউ যদি এখানে জন্মগ্রহণ না করে, ও সারা জীবনেও চিটাঙ্গে হতানো শিখবে, জীবনেও না ফেরবে। ওই সন কি হইয়ে কি দাগা লাগা, গোতাও ঠিক আছে, কিন্তু লাগা হইলে আসল লাগছে। আল্লাহ গরুকে বলবে রে গরু তুমি কেন ওকে গুতা মেরেছো? গরু বলবে আল্লাহ আমি গুতা মারিনি, পিছন থেকে আমারে একটা মারছে, আমি এই জন্য মারছি। তো ওটারে জিজ্ঞেস করবে তুই এর পিছনে মারলি কেন? আল্লাহ আয়ও ন মারজি, আয় দৌড় দি বেরেক করতাম না পারি, আয় ঢুকি গিয়ে গো। আহারে, আল্লাহর বিচার যে কত সূক্ষ্ম। লা ইয়াজলিমুনা ফাতিলা, এক সুতা জুলুম তিনি কারো উপর করবেন না। ঠিক না? মাশাআল্লাহ, আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন। 16 কলা পূর্ণ হয়েছে। চেয়ারম্যান এমপিরা আসলে আমার ভালো লাগে, আমার মাহফিলে থাকেন প্রায়। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? না না, অসুবিধা হয়, বসেন। আমরা আপনার অপেক্ষা ছিলাম। আল্লাহ আমাদের প্রিয় মানুষটাকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। একটা দায়িত্ব দেব আমাদের প্রিয় চেয়ারম্যানের উপর। যত মেয়ের থেকে যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে এদেরকে এনে বলবেন যে যৌতুক ফিরিয়ে দাও, মোহরানা দিয়ে দাও।
ঠিক আছে না নাই? আর তিনি যদি একটু শক্ত হন, এই ইউনিয়নে কেউ যৌতুক নিতে পারবে না। আরেকটা কাজ, আমি প্রায় জায়গাতেই চেয়ারম্যানদেরকে দায়িত্ব দিই, ওনারা আমাদের নকিব, ওনারা আমাদেরকে গাইড করেন। ওনার স্কুলগুলোতে উনি পর্দার সিস্টেম করে দিবেন আর কোরআন ঢুকিয়ে দিবেন, তাহলে ওনার ইউনিয়নের ব্যাপারে উনি আল্লাহর কাছে জবাব দিবেন। ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমরা কোন সূরা থেকে কথা বলবো? সূরা নিসা। মেয়েদের অধিকার আগে, মেয়েদেরকে খাওয়াবেন আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে আগে খাওয়াতেন, আগে পড়াতেন, আগে হাদিয়া দিতেন। কোথাও যাওয়ার সময় সালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জেহাদ ন জেহাদ তোমারে এবার আরস না হরে, আল্লাহ কবুল করো। জেহাদ আসল জায়গায় বসে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুব ধন্য, আজকে আমাদের দুইজন প্রিয় নেতাকে আমরা পেয়েছি, আল্লাহ কবুল করো। আমরা সূরা নিসার দিকে যাই। মহিলাদেরকে আগে খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কোনো কাজ করতে দিতেন না। নিজের 9টা বিবি যখন উপস্থিত ছিলেন, নিজের কাপড়টা নিজে ধুইতেন, রাহমাতাল লিল আলামিন। ঘরটা ঝাড়ু দিতেন, রাহমাতাল লিল। মা আয়েশা বলছেন, একসাথে খেতে বসতাম, খাওয়ার প্রথম লোকমাটি রাসূল আমাদের মুখে দিয়ে দিতেন। আমি সেই লোকমাটি খেয়ে যখন পানি খেতাম, ওই গ্লাসের মধ্যে যখন ময়লা লাগতো, ও ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন, রাহমাতাল লিল। আমি হাড্ডি চেটে রাখলে সেই হাড্ডি চাটতেন, রাহমাতাল লিল। চাঁদনি রাতে আমার সাথে দৌড় দিতেন, আমাকে ফাস্ট করে দিতেন, রাহমাতাল লিল আলামিন। মা সাফিয়া বলতেন, আমি ওঠে ওঠা পছন্দ করতাম। এশার নামাজের পরে কখনো কখনো রাসূল নিজের হাত পেতে দিতেন, রাসূলের হাতে পা রেখে আমি ওঠের উপরে উঠতাম, সেই ওঠের রশি ধরে টানতেন, রাহমাতাল লিল আলামিন। মেয়েদেরকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। রাসূল বলতেন, 3টা জিনিস আমার বড় বেশি প্রিয়। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? দুর্গন্ধ নিয়ে কেউ যেন মসজিদে না যায়। পেঁয়াজ খেয়ে মসজিদে গিয়েছেন, রাসূল বলেছেন, ওর হাত ধরে মসজিদ থেকে তাকে দূরে ফেলে দাও। অথচ মসজিদে পেশাব করেছেন, তাকে মসজিদ থেকে বের করেন নাই। রাসূলের খুতবা শুনছেন, একজন সাহাবী পেশাব কন্ট্রোল করতে করতে পেশাব পড়ে গেছে, সাহাবীরা হাত গুটিয়ে নিয়েছেন। রাসূল যখনই দেখলেন সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিয়েছেন, রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু, বুআসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সাহাবায়ে কেরামের হাত নেমে গেল। মাহফিল শেষ হওয়ার পরে রাসূল নিজে পানি নিয়ে ওই পেশাবে ঢেলে দিলেন। ওই লোকটা দোয়া করলেন, হে আল্লাহ, ইরহাম আলাইয়া, আমার উপর রহম করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করো, আর যারা আমাকে মারতে ধরেছে তাদের উপর রহম করো না। দুর্গন্ধ বড় বেশি খারাপ জিনিস। সিগারেট যদি ওই সময় থাকতো, রাসূল আগেই হারাম করে দিয়ে যেতেন। আজকে ডাক্তাররা বলছে সিগারেটের ভিতরে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। ডাক্তাররা বলছে টোবাকোর ভিতরে 1100 রোগ। যেখানে টোবাকোর চাষ হয় সেখানের মানুষগুলোতে যক্ষা ছড়িয়ে পড়ে। এজন্য ইংরেজ বেনিয়ারা তাদের দেশে তা চাষ করে না, এখান থেকে চাষ করে ওখানে নিয়ে যায়। চাষের জায়গা হলো বাংলাদেশ, সিঙ্গাপুর, বাংলাদেশ, ওই যে শ্রীলঙ্কা আর ভারতের কিছু অংশ, এখানে তারা টোবাকো চাষ করে। আমরা এটা চাষ করব না, এটা খাবো না। আমরা রাজি আছি তো? কথা কন না কেন? পান খান, পানে হার্ট ভালো থাকে, কিন্তু চুন খান না। চুন তো ওয়ালে দেওয়া যাবে আপনাদের, যা চুন। কিছু লোক এত চুন এরকম করে সারাদিন। তা আপনি বেঁচে আছেন কেমনে এখন? আপনার হার্ট তো বহু আগে নষ্ট হয়ে যাওয়ার কথা। সুপারি ক্ষতিকর, 2-1টা হালকা খেতে পারেন, কিন্তু যেগুলো ভিজা সুপারি, এগুলো খুব মাদকতা আছে এগুলোর ভিতরে। এগুলোর ব্যাপারে শরীয়তের হুকুম আছে। আল্লাহর কাছে আমরা চাচ্ছি আমরা যেন সুন্দরভাবে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বর, ভালোবাসতেন মায়ের জাতিকে। সব নির্যাতিত মহিলাদেরকে অধিকার দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন। হুনাইনের যুদ্ধে একজন মেয়ে বন্দী হলেন। সেই মেয়ে বলছে, এই তোমরা মুসলমানরা আমার গায়ের দিকে এসো না, আমাকে ছেড়ে দাও। ইসলামে বন্দীদের নিয়ম আছে না নাই? আপনি কোনো বৃদ্ধকে মারতে পারবেন না, কোনো শিশুর গায়ে আঘাত করতে পারবেন না, কোনো মহিলাকে হত্যা করতে পারবেন না, কোনো বাড়ি ভাঙতে পারবেন না, কোনো রাস্তা নষ্ট করতে পারবেন না, কোনো গাছের পাতাও ছিঁড়তে পারবেন না, নিচের। শুধু যে অপরাধী তাকে নিয়ে আসবেন,
ফয়সালা যেটা হয় সেই অনুযায়ী তার বিচার হবে। সেও যদি মাফ চায় তাকেও রাহমাতুল্লিল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। 10 বছরে তিনি 86টা যুদ্ধ করেছেন। কয়টা? 27টাতে নিজে সেনাপতি ছিলেন। আমি হিসাব করেছি প্রতি 3 মাসে একটা করে যুদ্ধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ক্যাজুয়ালিটির সংখ্যা হলো মাত্র 500, আর সব লোককে পাইকারি হারে মাফ করে দিয়েছেন। আর তারা পড়ে নিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর। 3 নম্বর হলো নামাজ। রাসূল বলছেন কুররাতু আইনি আস-সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ, নামাজ, নামাজ। যখনই বিপদে পড়তেন সালাতে দাঁড়াতেন। আকাশে মেঘ দেখতেন, সালাতে দাঁড়াতেন। সূর্য গ্রহণ দেখতেন, সালাতে দাঁড়াতেন। কোন সন্তান ঘরে আসতো, সূরা বাকারা পড়তেন আর নামাজে দাঁড়াতেন। কোন ব্যবসা নতুন শুরু করবেন, সালাত পড়তেন আর সূরা বাকারা পড়তেন। কোন সূরা? কোন সূরা? সূরা বাকারা। রাসূল বলেছেন আল খায়রু কুল্লুহা ফিল বাকারা। বাকারা পুরাটাই হলো বরকতের সূরা। যে পড়বে সব বরকত আল্লাহ তাকে দান করবেন, আর যে ছেড়ে দিবে তার হাসনা, সব দুঃখ আল্লাহ তার কপালে দিয়ে দিবে। ঘরে বরকত হয় না, সন্তান লেখাপড়া করে না, ছেলে মেয়ে কথা শুনে না, কি পড়বেন? কি পড়বেন? সূরা বাকারা। এটা পরীক্ষিত সূরা। আমি ইংল্যান্ডে বহুদিন ধরে ইমামতি করি। আমার কাছে এক মহিলা এসে বলছে, মাই চিলড্রেন ডোন্ট অবে মি। আমার বাচ্চাগুলো আমার কথা শুনে না, মেয়েগুলো নামাজ পড়ে না, ছেলেগুলো কিরকম কিরকম জানি হয়ে গেছে। ক্যান ইউ রিড কোরআন? তুমি কি কোরআন পড়তে পারো? টেল ইউর হাজব্যান্ড টু রিসাইট কোরআন ইনসাইড দ্য হোম। ঘরে কোরআন পড়া শুরু করো, সূরা বাকারা। 1 সপ্তাহ পরে মিষ্টি নিয়ে এসেছে, আমি ভুলেই গেছি। বলছে হোয়াই দিস সুইট ফর? মিষ্টি কেন? বলছে ইউ গিভ মি গাইডেন্স, আই গট দ্য বেস্ট রেজাল্ট। এখন আমার বাচ্চারা নামাজে যায়, মেয়েরা পর্দা করে, এই জন্য মিষ্টি নিয়ে এসেছে। একটা দুইটা না, আপনি ফলো করেন। আপনি ইংল্যান্ডে থাকেন অথবা আমেরিকায় অথবা সৌদি আরব, ঘরে আপনার বাচ্চা অসুস্থ হবে, ওখান থেকে সূরা বাকারা পড়বেন, ঘরে বাচ্চা সুস্থ হয়ে উঠবে। এই হলো সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসাকে সামাজিক সূরা বলেছেন। তাকওয়া দিয়ে শুরু এই সূরা, তাকওয়া দিয়ে শেষ। কোরআনের মতো এত মজার মিল আর কোনো কিতাবে নাই। যেমন সূরা বাকারা ঈমান দিয়ে শুরু, ঈমান দিয়ে শেষ। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তার আগে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আবার শেষে দিকে দেখেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আসরা নাই? ঈমান দিয়ে শুরু, ঈমান দিয়ে শেষ। সূরা নিসা তাকওয়া দিয়ে শুরু, তাকওয়া দিয়ে। তাকওয়ার বাড়ি হলো 4টা। কয়টা? আমাদের বাড়ি কয়টা বলেন? আমাদের বাড়ি কয়টা? প্রথম বাপের বাড়ি, তারপরে নানার বাড়ি, নাই বোধ? কথা কর না কেন? তারপরে কি হয়? তারপরে কি বাড়ি? শাশুর বাড়ি। তারপরে আরেকটা স্থায়ী বাড়ি হলো কবর। স্থায়ী বাড়ি কি? কবর। ওটার জন্যই কাজ করতে হবে। মানুষটাকে ভালোবাসি, আমার সাথে দেখা হওয়ার পরে বলছে হুজুর দোয়া করবেন যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারি। এটার চেয়ে বড় দোয়া নাই। কি নিয়ে? ঈমান নিয়ে। একটা মরা মানুষকে সামনে নিয়ে আমরা এই দোয়াটাই করি। আমরা এই দোয়াটাই করি। প্রত্যেকটি মানুষের জন্য আমরা দোয়া করি। আমাদের দেশের বিদেশের হিন্দু বৌদ্ধ সবার জন্য আমাদের কাছে দোয়া আছে না নাই? প্রতিদিন আমরা হাজার হাজার বার দোয়া করি। আমাদের দোয়াতেই দুনিয়া বেঁচে আছে। আমাদের সেজদার কারণে এই দুনিয়াতে বরকত বাড়ছে। ঠিক না ঠিক? এই সাগর বহুদিন আগে আপনাদেরকে গ্রাস করার কথা ছিল, কিন্তু এখন সাগরের বুকে চর জাগিয়ে দিচ্ছেন কে? আজ থেকে 20 বছর আগে আমেরিকার একজন প্রত্নতাত্ত্বিক বলেছিলেন there will be no land called Bangladesh, it will be disappear very soon in the ocean. বাংলাদেশ অচিরেই সাগরের তলে ঢুকে যাবে। সবার আগে যাবে চট্টগ্রাম। আর এখন সবার চেয়ে উন্নত চট্টগ্রাম। টানেল কোথায় হচ্ছে? কোথায়? কর্ণফুলী। সুবহানাল্লাহ কইবেন না? মানুষ সবচেয়ে বেশি আসে কোথায়? কক্সবাজার, কিল্লাইয়াবাজি। এই বৃহস্পতিবার রাতে লাইন ধরে এক সময় 8 লক্ষ চলে আসে। ডাইল কিনি খায় 500 টিয়া দি। আয় কই তত ফাইয়স। আতিক্কা যদি 10 লাখ মানুষ এক শহরে আসে কি দিব? কয় বারেন্দা ছুয়াই 500 টাকা নিছে, আমি কম নিছে 1000 টিয়া নিবি।
রাস্তার তাইবি। হঠাৎ করে 10 লক্ষ লোক আসলে কি করবে? ঠিক না ঠিক? এখানে আসো কেন? কুয়াকাটা যাও, কিন্তু এখানে বরকত বেশি, এখানে লোকেরা আল্লাহকে ডাকে বেশি। বিপদে পড়লে কোনো হিন্দুও তার ভগবানরে বলায় না, কারে বলায়? কারে বলায়? আমি নিজে সাক্ষী, বৌদ্ধদের দোকানে ঢুকেছি, হঠাৎ করে রেডিওতে ঘোষণা করছে 4 নম্বর সিগন্যাল। কয় হুজুর, হ্যালো কি হয়ে? কয় অনেক তো আজান দেন। হ্যালো তুই আজানের কি বুঝস? কয় আইয়ান বুঝি, আজান দিলে বিপদ যায় গো। তো কি হয়ে? কয় 4 নম্বর সিগন্যাল, আজান দন। কইলাম তোর বুদ্ধদেব? কয় বুদ্ধদেবের গোষ্ঠী, বুদ্ধদেব কিছু না পারিব, অন আল্লাহরে লাইব। সব সময় আল্লাহকেই ডাকো। শিরক আছে যেখানে ইসলাম নাই, শিরক আছে যেখানে সওয়াব নাই, তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। তাকওয়া মানে কার ভয়? আরো জোরে বলেন। ভয় আছে যেখানে শান্তি আছে। চেয়ারম্যান ভয় করে এমপি কে, এমপি ভয় করে মন্ত্রীকে, মন্ত্রী ভয় করে প্রধানমন্ত্রীকে। ঠিক তবে ঠিক? একটা চেইন আছে না নাই, যে যত বেশি ভয় করে তার মর্যাদা তত বেশি। এমপি সাহেবের কথায় প্রত্যেকবার তিনি কনসার্ন নেন। এমপি সাহেব ওনার উপর খুশি, এমপি সাহেব খুশি হলে মন্ত্রীও খুশি, মন্ত্রী খুশি হলে প্রধানমন্ত্রী খুশি। আর আমরা যখন আল্লাহকে ভয় করব, সবচেয়ে খুশি হবেন কে? ভায়া মিডিয়ার আমাদের কোনো দরকার নাই। এখানে দরকার আছে, কারণ আমরা মানুষ, আমরা কাউকে চিনি না। ঠিক না বা ঠিক? এই জন্য এই চেইনটা মানতে হয়। কিন্তু কেউ কেউ বলেন পীর সাহেব ধরা ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায় না। মিথ্যা কথা, বাজে কথা। আল্লাহর কাছে পৌঁছার জন্য উস্তাদ দরকার, কোন পীরের দরকার নাই। ঠিক না বা ঠিক? এখন তো ভণ্ড পীরে দেশ ছেয়ে গেছে, নামাজ নাই, রোজা নাই, এরকম পীর আছে না নাই? খবরদার, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের শ্রেষ্ঠ ওলিরা ছিলেন আল্লামা শফির মতো হাদিসের ওস্তাদ, কোরআনের ওস্তাদ, বাবুনগরের মতো এরকম বিশ্ববিখ্যাত ওস্তাদ। এদের পিছনে হাঁটবেন, আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। ঠিক না ঠিক? এখন চলে গেছেন। জীবিত মানুষকে অন্ধ অনুসরণ করা যায় না, শুধু নবী ছাড়া। কারা ছাড়া? নবীদেরকে কে চালাতেন? আল্লাহ চালাতেন। যেমন রাসূল জুতা পরে একবার নামাজে দাঁড়ালেন, রাসূল বলেছেন সাল্লু বিনিআদিকুম, জুতা পরে নামাজ পড়ো, সওয়াব বেশি। ইহুদিরা জুতা পরতো না, তোমরা জুতা পরে নামাজ পড়ো। কারণ মসজিদে নববীতে তখন ছিল বালু। কি ছিল? বালু। রাসূল জুতা পরে নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুললেন, সাহাবায়ে কেরামও খুলে ফেললেন। রাসূল নামাজ শেষ করে বললেন, তোমরা খুললা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি খুলে ফেলেছেন, আমরাও খুলে ফেলেছি। রাসূল বলেন, আমার জুতার নিচে ময়লা ছিল, জিবরাইল আমিন এসে আমাকে বলেছেন, সেই জন্য আমি খুলে ফেলেছি। রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা। ঠিক না? এবার পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ। কেন একটা পড়তে হয়? আল্লাহ বলেছেন কোরআন পড়ার আগে শয়তান থেকে আশ্রয় চাও, কারণ শয়তানকে আমরা দেখি না, দেখেন কে? আমরা যেটা দেখি না সেটার মোকাবেলাও আমরা করতে পারবো। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ বলছেন সব কাজের আগে বিসমিল্লাহ পড়বা, কিন্তু কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়বা। কারণ শয়তান চায় না কোরআন হোক, শয়তান চায় না কোরআনের তাফসীর হোক। ঠিক না বা ঠিক? এই জন্য আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। الله أكبر। কার কথা? হে মানুষেরা, আমরা সব মানুষ। আমরা সব কি? মানুষ আছে যেখানে সৌন্দর্য আছে, মানুষ আছে যেখানে বরকত আছে, মানুষ যেখানে একসাথে সেখানে বরকত সবচেয়ে বেশি। আপনি মানুষকে দূরে ঠেলবেন না, মানুষকে হৃদয়ে জায়গা দিবেন। আপনি কখনো ডিফারেন্সিয়েট করবেন না। আল্লাহ কোরআনের প্রথম অ্যাড্রেসিং এ করেছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান 11 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম
তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকেও এই ঠোঁটটা বানিয়েছেন কে? আবার কোরআনে বলে দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুন্দর দুটি ঠোঁট, এর মধ্যখানে একটি সুন্দর জিহ্বা আমি দান করলাম। দুটি চোখ তোমাদেরকে দিলাম, চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখের ভিতরে 7টা রং একসাথে দেখো, জিহ্বার ভিতরে 7টা স্বাদ একসাথে অনুভব করো। আজকের বিজ্ঞান বলছে 3000 জিনিসের স্বাদ নেয়ার লালা আল্লাহ জিহ্বার ভিতরে দিয়েছেন। কয় হাজার? 3000 জিনিস স্বাদ নিতে পারে একটা জিহ্বা। সারা জীবন কত জিনিস খেয়েছি তার কোনো হিসাব। পানি যে কোনো জিনিস পচিয়ে ফেলে, কিন্তু দুটি গোস্তের টুকরা কখনো পচাতে পারে? জিহ্বাও ভিজা, চোখও ভিজা। আবার জিহ্বার পানির সাথে চোখের পানির কোনো মিল? জিহ্বার পানি দিয়ে আমরা টেস্ট অনুভব করি, চোখের পানি দিয়ে আমরা দেখি কি সুন্দর নেয়ামত আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ বলেছেন, নবী বলে দাও, কারো যদি চোখ আমি নিয়ে যাই, চোখের বদলে তাকে জান্নাত একটা আমি দিয়ে দেব। কারো পা যদি আমি নিয়ে যাই, একটা পায়ের বদলে 2টা জান্নাত দিবেন কে? আল্লাহ বলেছেন 2টা জান্নাত দিবেন। কয়টা? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। 2টি জান্নাত কেন দিবেন? একটা করার জন্য, আরেকটা না করার জন্য। আমরা নামাজ পড়ি, আমরা বেনামাজি হই না, ঠিক না ঠিক? আমরা ভালো জিনিস খাই, আমরা হারাম খাই না। আমরা সুদ দেই না, সুদ খাইও না। এই যে একটা হলো না করার জন্য, আরেকটা হলো করার জন্য, 2টা জান্নাত দিবেন কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে বানিয়েছি ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। কারণ রবের আয়াতি প্রথম নাজিল হয়েছে, প্রাইম মিনিস্টার অলরেডি নিয়ে ওই যে বাঁদরের শিক্ষা যে দিয়েছে তাকে বকেছেন। আমাকে একজন এমপি তিনি এই নিউজটা দিয়েছেন, কাজিম উদ্দিন ভালুকার এমপি, আমার অত্যন্ত কাছের মানুষ। আমাকে বলেছে যে তারেক ভাই অলরেডি এটার জন্য ভৎসনা হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থায় দিয়েছে আমরা নাকি বাঁদরের গোষ্ঠী ছিলাম। দেখছেন না আপনারা? কথা কন না কেন? এটা অলরেডি স্পান্স হচ্ছে। কারণ এটা যদি স্বীকৃত হয় তাহলে আমাদের পুরা গোষ্ঠীকে সে গালি দিয়েছে, ঠিক না ঠিক? আমরা রব আমাদেরকে বানিয়েছেন। প্রথম আয়াতটাতে মানুষকে কি দিয়ে বানিয়েছেন সেটা আছে না নাই? প্রথম 1400 বছর আগে বলেছেন কে? আল্লাহ বলেছেন, আমি তোমার রবে করা বিসমি রাব্বিকাল্লাযী, রবের নামে পড়ো, দুনিয়াও সফল আখিরাতও। রবের নামে যারা পড়ে তাদের দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। যেমন রবের নামে পড়ে নেই ঐশী, বাপও শেষ, মাও, বাপ মা 2 জনকে সে ছুরি দিয়ে জবাই করেছে। আর আমাদের বাচ্চারা যখন রবের নামে পড়ে, এই ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় গিয়ে পড়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন রাব্বির হামহুমা কামা। রব শব্দের 5টি অর্থ। কয়টি? প্রথম, রব যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? রব। যিনি সেজদা পাবেন তিনার নাম কি? যিনি আইন দিয়েছেন তিনার নাম কি? যিনি ছোট্টবেলা থেকে মানুষকে বড় করার জন্য সব করে দেন তিনার নাম কি? যিনি ফুল দিয়েছেন আবার ধানের খোসা দিয়েছেন তিনার নাম কি? আসফে আর রাইহাত, ধানের খোসাগুলো, আমের খোসাগুলো, আমের মুকুলগুলোর ভিতরে ঘ্রাণ দান করেছেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, উদয়াচল অস্তাচলের মালিক কে? সূর্য যেখানে ডুবে যেখান থেকে উঠে 2টার মালিকানা কার? আবার আমরা সালাম ফিরিয়ে আমরা হাত তুলি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব, ঠিক না ঠিক? এই সাগরে এত মাছকে দিয়েছেন, ভারতের ক্ষতি হয়েছে কিন্তু আমাদের লাভ হয়েছে।
চিত্রাঙ্গের পরে এবার এত বেশি মাছ ধরা পড়েছে যেটা অন্য কোনো সময় ধরা পড়ে রে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাকে ভারতের লোকেরা প্রায় বলে, হুজুর आप लोग क्या करते हैं, ये तूफान आगाज होते हैं बे ऑफ बंगाल में और हम मुल्क को तबाह कर देता है, आप लोग तो ऐसा ही रहता है। দিল্লির এয়ারপোর্ট পৃথিবীর একটা বড় এয়ারপোর্টের একটি এখন দিল্লি। আমি সেখানে বসে আছি, একজন ঠাকুর এসে এরকম করতেছে। আমিও বললাম ঠিক আছে, সম্মানিত লোককে সম্মান করবেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? রাসূল সম্মান করতে। রাসূলের মসজিদে কিছু খ্রিস্টান এসেছে রাসূলের সাথে দেখা করতে রবিবার। যখন জোহরের সময় হলো, রাসূল বারান্দার এক কোনায় বললেন, তোমরা এখানে তোমাদের ইবাদত করো, আজকে তোমাদের ইবাদতের দিন, এই মসজিদের কোনায় তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। তো তিনি আমাকে বললেন, ভাই তুফান তো উঠে বঙ্গোপসাগরে, কিন্তু ধাক্কা দেয় আমাদেরকে, বুঝি না কিছু। আমি বললাম, বাংলাদেশে যখনই তুফান উঠে আমরা সব এক হয়ে যাই, কেউ আমরা অন্য দলের থাকি না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা এক হয়ে বলা শুরু করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলছিল, মা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, যখন কেউ আমার কাছে মাপ চায় আমি তাকে কখনো আযাব দেই না। যখনই আমরা এই কালেমা পড়ি, আমাদের আযাবটা আমাদের থেকে দূর করে দেয় কে? দেখেন এই যে কলাতলির মতো এত ডেঞ্জারাস জোনে পৃথিবীর কোনো বিল্ডিং নাই, কিছু নাই, খোলা, কিন্তু বছরকে বছর মাসকে মাস আল্লাহ হেফাজত করে দিচ্ছেন। ঠিক না বেটি? কি সুন্দর! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমরা সেজদা যত বেশি দিব, বরকত তত বেশি দিবেন কে? প্রথম হাত বেঁধেই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলেন এখনো হয়নি, কপাল কার সামনে নত করবা? আগে পার্লামেন্ট মেম্বাররা পার্লামেন্টের আগে কপাল নত করত। 96-তে যখন হুমায়ুন রশিদ সাহেব স্পিকার হলেন, পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন তিনি, জাতিসংঘের সভাপতিত্ব করেছেন বহুবার। এই হুমায়ুন রশিদ সাহেব, একজন আলেম উঠে বলল, হুমায়ুন রশিদ সাহেব আপনিও মুসলমান, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না, কিন্তু পার্লামেন্টের সামনে এসে বহু মেম্বার এইভাবে মাথা নত করে। তিনি সাথে সাথে এটা পয়েন্ট অফ অর্ডারে নিলেন, বললেন আজ থেকে পার্লামেন্টের সামনে এসে কেউ মাথা নত করতে পারবেন না, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি লোকটার সাথে দেখা হয়েছে, আমার ওনার বাড়িতেও গিয়েছি, আমি সিলেটের মানুষ ছিলেন, এত সুন্দর করে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, ফুল সেন্টেন্সে তিনি সালাম দিতেন। আমরা একমাত্র মাথা নত করব কার সামনে? কোন পীরের সামনে নয়, কোন দেবতার সামনে নয়। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, চাঁদকে সূর্যকে সেজদা দিও না, সেজদা ওই আল্লাহকে যাও যে আল্লাহ তোমার কপাল বানিয়েছেন। ঠিক না ঠিক? কারণ সব আমলগুলো কোথায় লেখা থাকবে? আরো জোরে বলেন। একটা লোক অনেক লেখাপড়া করেছে কিন্তু চাকরি হয় না, আমরা তাকে কি বলি? তার কপাল খারাপ, কপাল খারাপ, অথবা কপাল পোড়া, কপাল পোড়া। আমি তখন ক্লাস 8-এ, আমার আব্বা এমপি। তো আমি আব্বার কাছে একজন লোক আসলে, খুব ছোটবেলায় পড়াশোনা হয়েছে আমার। আব্বা দীর্ঘদিন এমপি ছিলেন, একদম আব্বা যতদিন জীবিত ছিলেন এমপিগিরি করেই গেছে। আমি বললাম যে আব্বা, এই লোকটা আসছে, ওনার 2টা ছেলে এমএ পাস করছে কিন্তু চাকরি হয় না, কয়েকের কপাল খারাপ। আমি ওনারা না কপাল হাতাইতেছি, আমি কই কপাল তো ভালোই আছে। বললাম আব্বা কপাল তো ভালো, কত বুঝবি না, যা। শেষে সূরা রহমান খুললাম, আল্লাহ বলছেন ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের ময়দানে কোন অপরাধী জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না, পাপ সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আমরা চিন্তায় পড়লাম কিভাবে আল্লাহ বের করবেন। পরের আয়াতে জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে
কপাল দেখে দেখে চিনে নিবেন কে? কপাল ছাড়া কোনো মানুষ বাঁচে না। হার্টের একটা বাল্ব নাই, মানুষটা বেঁচে আছে। একটা হাত নাই, বেঁচে আছে। ঠিক না ঠিক? চারটা হাতের ভিতরে 5টা রিং লাগানো হয়েছে, লোকটা বেঁচে আছে। পা নাই, বেঁচে আছে, কিন্তু কপাল নাই লোকটা। এই কপাল দেখে দেখে চিনে নিবেন কে? এই কপাল দিয়ে কোন মানুষের ক্ষতি করেছো, কোন স্ত্রীর গায়ে হাত তুলেছো, কার জমি রাইল ঠেলেছো, কার সম্পদ নষ্ট করেছো, এই কপাল দিয়ে কোন সেনাবাহিনীর অফিসারকে গুলি করে মেরেছো, এই কপালের ভিতরে সব লেখা থাকবে। ঠিক না ঠিক? কারের আছে অন্ধকারে তুলে নিয়ে গেছো। কত মানুষের কান্নায় টেকনাফের আকাশ বাতাস ভারী। কেন ফাঁসি হয় না এ প্রদীপ্পার মতো যেগুলো ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন জায়গায়, সবগুলিকে উদ্ঘাটন করা দরকার। ঠিক না বেঠি? তবে আমাদের কোনো লস নাই। উদ্ঘাটন করবেন কে? কে করবেন? জমিন আল্লাহর। আল্লাহর জমিনে কোনো অপরাধীকে আল্লাহ থাকতে দেয় না। ঠিক না বেঠি? আর অপরাধ যারা করে একদিন না একদিন তাদের ধরা। আহারে কি সুন্দর সিস্টেম। আপনি দেখবেন কোন হারামখোরের ঘরে কোনো আরাম আমি পাইনি। আমার জীবনে আমি দেখি নেই। হারাম আছে যেখানে, আরাম নাই সেখানে। আমাকে এক ডিসি দাওয়াত করলেন, এরকম টেবিল একটা ডিসির বাসায়, এরকম টি টেবিল, কিছু নাই, সরকারি কোয়ার্টার। ওই পাশে তিনি বসা রোজায়। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলছি, 25 বছর। তিনি কাঁদছেন বসে বসে, শুধু একটু পেঁয়াজু, মুড়ি আর একটু ডাইল ভাজা আনলেন, বাস, এতে ইফতার, সাদা পানি। হ্যাঁ, সে আপনি কাঁদেন কেন? হুজুর 16 বছর ডিসিগিরি করেছি, 1 পয়সা আমি ঘুষ খাইনি। আমার আল্লাহ কি আমাকে পুরস্কার দিবেন না? আমি বললাম আপনি পুরস্কার পান নাই। আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম, সব নেককাররা নিয়ামতের ভিতরে থাকে। ঠিক না ঠিক? আপনি কি পুরস্কার পান নাই? তিনি বলেছেন পেয়েছি। হুজুর কি পেয়েছেন বলেন? আমি যখন ঘরে আসি আমার মনে হয় আমি জান্নাতে ঢুকেছি। আমার বিবি 5 ওয়াক্ত নামাজি, পর্দা খেলাপ করে না। আমার মেয়ে আযান দিলেই নামাজে দাঁড়ায়, আমার ছেলে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে। আমার চেয়ে সুখে আর কে আছে? এখন ইংল্যান্ডে থাকে পুরা পরিবার, প্রায় কথা হয়। আরেকজনের বাসায় গেলাম, হায় রে খাওয়া। বললাম ডিসি সাহেব কেমন আছেন? কয় হুজুর আর কোয়েন না, ঘরে আইলেই মনে হয় জাহান্নামে ঢুকছে। বউ কই? বউ পার্লারে। পোলা কই? কয় গাঁজা খায়। মাইয়া কই? টাঙ্কি মারে। আন্নে কই? আয় আসি। কারণ যারা হারাম দেয় তারা বদদুয়া করে। ঠিক না ঠিক? যেগুলো ঘুষ খায় কোনটার ঘরের ভিতরে শান্তি। গরিব যখন তাকে ঘুষ দেয় তার মনে মনে অভিশাপ আছে না নাই? আর আল্লাহর কাছে বলে আল্লাহ জমি বিক্রি করে এই টাকাটা তুলে দিচ্ছি, আল্লাহ তুমি দেখছো, তুমি তার বিচার করে দিও। বিচার করে দেন কে? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, কপাল দেখে দেখে চিনে নেবেন। সব এই কপালের ভিতরে রেকর্ড রেখে দিয়েছেন কে? আজকের বিজ্ঞান বলছে একজন মানুষ সারা জীবন যা কাজ করে তার কাজের ছাপ আল্লাহ তার হাতের ভিতরে রেখে দেয়। এই জন্য কিয়ামতের ময়দানে যখন কেউ মিথ্যা কথা বলবে, জমি চুরি করেছে, খেত চুরি করেছে, রাস্তার ইট বালু চুরি করেছে, কত জনগণের কত কিছু চুরি করেছে, বিদ্যুতের ভাতা পর্যন্ত চুরি করে, এরকম আছে না নাই? করোনার চাল চুরি করে খেয়ে ফেলেছে, তবে ওগুলো বাঁচতে পারে নাই। করোনার চাল যারা খাইছে করোনাতে হেরা মরছে। করোনা কয় তুই আমার চাল খাইছ, আমি তোরে খাবো। অবস্থা খারাপ। কি হিসাব দেখেন, আল্লাহ জিজ্ঞেস করবেন এই তুমি এই কাজ করেছো? বলছে না আল্লাহ আমি করিনি, ফেরেশতারা মিথ্যা কথা লিখছে। এবার আল্লাহ মুখে সিল মেরে দিবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that what have you done in your lifetime. আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। কেন হাত? হাতের ভিতরে সব আমলের দাগ আছে না নাই? আপনি দেখবেন একজনের হাতের দাগের সাথে আরেকজনের হাতের কোনো মিল, আবার একজনের চোখের দাগের সাথে আরেকজনের চোখের কোনো মিল। এখন আমাদের যে পাসপোর্ট গুলো হচ্ছে কি নিচ্ছে? চোখের দাগ আর হাতের সিল। হাতের সিল এটা 20 বছর আগে নিত আমেরিকা। আমি যখন আমেরিকা প্রথম গেলাম তারা আমার চোখের
এই নীলটা থেকে, এই যে কালো মণি থেকে ছবি নিচ্ছে। হোয়াট ইউ গোনা ডু? এই চোখের এটা কেন নিচ্ছ? তোমারটার সাথে দুনিয়ার কারোটা মিলবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো। সব কিছুতে তৌহিদ আছে না নাই? একত্বতা আছে না নাই? আপনার গলার সাথে কারো গলার কোনো মিল? একজনই ৭ই মার্চের ভাষণ দিয়েছেন, আর কেউ দিতে পারবে না। ঠিক না ঠিক? একটাই গলা। গলা কয়টা? একটা। আপনার গলার সাথে আর কারো গলার কোনো মিল? যতই অঙ্গভঙ্গি করেন মিল হবে না। আমেরিকা থেকে আপনার মা আপনার ফোন ধরলো, ধরেই বললো, বাপ তুই কেমন আছো? আর যদি অন্য ছেলে বলে মা কেমন আছো, মা কেবল তাড়াতাড়ি ফোন আমার ফোলারে দে। ঠিক না ঠিক? কি অসাধারণ! এজন্য আল্লাহ বলছেন, আমি নিজে তোমাদেরকে একজন থেকে বানিয়েছি। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। একজন থেকে তোমাদেরকে বানিয়েছি, ওই একজনের পাজরের হাড় থেকে তার বউকে বানিয়েছি। এজন্য মায়েরা একটু বেকা হয়। ঠিক না ঠিক? মেয়েদের একটু জিদ বেশি না কম? আপনি গিয়ে ঘরে বললেন আন লগে খাও, নহায়ুম নহায়ুম। আপনি যদি কোন তোর বাপে খাইবে, তাহলে সংসারও শেষ, পরিবারও। এখন বউ যখন রাগ করবে আপনি কি করবেন? কি করবেন? উড়ি দৌড় মারবেন নাকি? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন দেখেন। মা আয়েশা রাগ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন। একটু পরে বলতেন, আয়েশা চলো একটু পরে আমরা চাঁদনি রাতে দৌড় দেবো। বাস, খুশি হয়ে গেছে। কোন সময় বের হবা? একটু পরে বের হবো, খুশি। আপনার বিবির রুচিটা আপনি জানেন। আপনার বিবি শাড়ি পছন্দ করে, স্বর্ণ পছন্দ করে অনেক মেয়ে। ঠিক না ঠিক? রাসূলের ৯ জন বিবির রুচি তিনি জানতেন, আপনি একজনই জানতে পারবেন না? যখনই রাগ করে কি করবেন? বউ তোমার জন্য 2টা শাড়ি কিনবো, 3টা কিনবো, কোন সময় কিনবা? রাগ কি? রাগ শেষ। বউ তোমার জন্য একটা আংটি কিনছি, আসলে কিনছো নাকি? রাগ শেষ। রাগ শেষ। যত দ্রুত রাগ হয় তত দ্রুত ঠান্ডা হয়। ঠিক না ঠিক? আহারে, রাগটা তো মন থেকে হয় না, সারাদিন হয়তো কাজ করছে। আমাদের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে পৃথিবীর কোন দেশে। আর চট্টগ্রামের লোকদের তো জিব্বা লম্বা, এত বেশি খায়। এই যে আজকে সন্ধ্যার পরে যে খাওয়া দিল 15 আইটেম অন্তত, রাঁধছে কারা? কারা রাঁধে? কি কষ্ট করে রাঁধে, কোনো ক্লান্তি নাই। আর কোনদিন জামাইকে বলো না তুমি গিয়ে রাঁধো, আমি দেখি নেই। এত কষ্ট হয় তারপরও নিজে জামার জন্য রাঁধে। ঠিক না ঠিক? আমরা জানতো আমেরিকাতে, জানতো ইংল্যান্ড, যান সৌদি আরব, যান সৌদি আরব যান। আজকে বউ রাঁধবে, দ্বিতীয় দিন বলবে হেই আন্তা আন্তা উদখুল ফিল মাতবাহ, যা পাক করে যা, আমার জন্য উঠে রাঁধে নিয়ে আস, যা। আমাদের বউরা যদি এরকম বলে, এমনি তো কিলায়, কিছু বেয়াদব পাসরা নাই। যারা বউয়ের গায়ে হাত দিয়েছো, রাসূলের উম্মত থেকে তুমি খারিজ হয়েছো। রাসূল বলেছেন লা তাসুব বলবা না, তিন্নিয়া বলবা না। মারা তো দূরের কথা, কোন মেয়েকে গালিও দিও না। রাসূল সুন্দর নামে বিবিদেরকে ডাকতেন রাহমাতাল লিল। মা আয়েশাকে ডাকতেন লালমণি বলে, হুমায়রা বলে। সাইয়্যিদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে তাহেরা বলে ডাকতেন। উম্মে সালমাকে সালিম বলে ডাকতেন, সাফওয়াকে সাফওয়া বলে ডাকতেন, বিশুদ্ধ বলে ডাকতেন। প্রত্যেকটা বিবিকে সুন্দর সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তোমার থেকে তোমার বিবিকে বানিয়েছেন কে? পাজরের হাড়টা বাঁকা হয়, বিবিরা বাঁকা। আবার বিবিদেরকে রাসূল বলেছেন তারা হলো গ্লাস। তারা কি? গ্লাস। গ্লাস দিলে ঘরের সৌন্দর্য বাড়ে। ঠিক না ঠিক? গাড়িতে গ্লাস না থাকলে আমরা এত সুন্দর করে চলতে পারতাম না। বিবিরা হলো সমাজের গ্লাস। রাসূল বলেছেন, একটা উটের উপর রাসূলের কয়েকজন বিবি যাচ্ছেন, সাহাবী উটের রশি ধরে টানছেন। রাসূল বললেন, আমার গ্লাসগুলোর দিকে খেয়াল দেখো। আপনারা যেভাবে বসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এখানে অবশ্য ডায়াবেটিসের রোগী নাই। ভালো। এই প্রশ্ন দিও না এখন, এই প্রশ্নটা দেখলে মুশিকের বাস। একটা আয়াত অন্তত শেষ করবো। তাকওয়ার বাড়ি কয়টা বলেছি? কয়টা? প্রথম তাকওয়ার বাড়ি হয় ইবাদত।
ইবাদত করলে তাকওয়া দান করবেন কে? উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে দ্বিতীয় তাকওয়ার বাড়ি, আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। কিসাস, হত্যার বিনিময়ে যদি হত্যা হয়, ওটার ভিতরে জীবন আছে, ওটা করলেই তাকওয়া বাড়িয়ে দিবেন কে? হত্যার যদি বিচার হতো, রাসূলের মতো নিষ্পাপ শিশু কখনো হত্যা হতো? কোন মহিলা হত্যা হতো না। নিষেধ, নিষেধ। কোন জায়গায় বিজয় লাভ করলেও ওখানের মুরব্বীর গায়ে হাত দিবা না, শিশুকে মারবা না, মহিলাকে মারবা না, ঘর পোড়াবা না, কোন একটা গাছের পাতাও ছিঁড়তে পারবা না। রাসূলের নিষেধ। ইসলাম ছাড়া এই হুকুম আর কেউ বলবে না, ঠিক না? ঠিক। পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি ছিল তাতারিরা, হালাকু খাঁ, চেঙ্গিস খাঁ, কুত্তার চেয়ে নিকৃষ্ট ছিল এরা। এরা মুসলমানদের মাথা দিয়ে বাগদাদে পাহাড় বানিয়েছে, নদীগুলোকে রক্ত দিয়ে ভরেছে, অবশেষে তারাই কালেমা পড়ে আবার মুসলমান হয়েছে। কারণ পৃথিবীতে মুসলমানদেরকে মেরে ভালো ছিল এরকম কোন নজির নাই। ভারত 750 বছর মুসলমান শাসন করেছে, কোন লোককে জোর করে ধর্মান্তরিত করে নেই। এই জন্য আজকে ভারতে অনেক হিন্দুর বসবাস, ঠিক না? ঠিক। ইসলামে জোর করে ধর্মান্তরিত করার কোন সিস্টেম ইসলামে নাই, এটা ইসলাম পছন্দ করে না। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। তোমার বিবিকে তোমার থেকে বানিয়েছি, যেহেতু আপনার অংশ, আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবিদের সাথে কথা কাটাকাটি হতো, তিনি কখনো উত্তর দিতেন না, আপনারাও উত্তর দিবেন না। কেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা মেয়ের এই যে এটা লড়ে 220 বার, আর পুরুষের লড়ে 80 থেকে 90 বার। পুরুষ যখন এক কথা কয়, মেয়ে 10 কথা বলে বসে থাকে। তখন চুলে ধরে কয়, এত হতাহত কিলে? ও কথা বেশি বলতে হয়, কারণ ওকে বাচ্চাকে শিখাতে হবে, ঠিক না? ঠিক। একটা মেয়ের 4-5টা বাচ্চা থাকে, এই সবগুলো বাচ্চা মায়ের ভাষায় শিখে। কার ভাষা? মায়ের ভাষা। পুরুষের থেকে ভাষা শিখে না। এই জন্য এটাকে আল্লাহ দ্রুত করে দিয়েছেন। রাসূলের 9 জন বিবি রাসূলের সাথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আসলেন। 29 দিন রাসূল তাদের থেকে মসজিদে নববীতে থাকলেন। 29 দিন পরে ফয়সালা পাঠিয়েছেন কে? আল্লাহ বলেছেন, আশিরুহুন্না বিল মারুফ। সাংসারিক জীবনে সবচেয়ে ভালো বাবার বিবিদের সাথে করতে হবে। ফারিকুহুন্না বিল মারুফ, যদি আলাদা করে দাও সবচেয়ে সুন্দর ব্যবহার করে আলাদা করতে হবে। ফাসাররিহুন্না বিল মারুফ, অল্প সময়ের জন্য যদি আলাদা রাখো সুন্দর ব্যবহার করতে হবে। মাতাআন বিল মারুফ, যা কিছু তোমরা তাদেরকে দান করবা সুন্দর জিনিস দিবা। হক্কান বিল মারুফ, হকটা আদায় করবা, সুন্দরভাবে আদায় করবা। পিতামাতার জন্য যে শব্দ আল্লাহ একবার বললেন, বিবিদের জন্য সেটা 5 বার বলেছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শয়তান সবচেয়ে খুশি হয় কি হলে বলেন তো? তালাক হলে। কি হলে? শয়তান সবচেয়ে খুশি। বুখারী হাদিস, শয়তান প্রতিদিন এই সাগরে রাতের বেলায় একটা বড় আসন করে, আসন করে সবাই ডাকে, ডেকে জিজ্ঞেস করে, আয়েশ ফালতাল ইয়ম, আজকে তুমি কি করেছো? সে বলে, আমি 2 মুসলমানে কিলাকিলি লাগাইছি। বলছে, যাও। তুমি কি করেছো? ভাই ভাই কিলাকিলি লাগাইছি। যাও। তুমি কি করেছো? গ্রামে গ্রামে মারামারি লাগাইছি। এরকম আছে না নাই? তুমি কি করেছো? আমি স্বামী স্ত্রীতে আলাদা করে দিয়ে এসেছি, তালাক পর্যন্ত নিয়েছি। শয়তান উঠে বলে, তুই আমার বুকে আয়, তুই সবচেয়ে ভালো কাজ আজকের করেছিস। কারণ একটা মেয়ে যখন তালাক হয়ে যায়, তার দুনিয়াতে বিষণ্ণ নেমে আসে, ঠিক না? ঠিক। এই মেয়েটার জীবনে আর কোনো নিশ্চয়তা থাকে না। এই জন্য মেয়েদেরকে কোনোদিন গার্জিয়ান হারা রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে মেয়ে ওলি ছাড়া বিয়ে করতে যায়, তার বিয়ে বাতিল বাতিল বাতিল। বাপের পরে গার্জিয়ান হবে তার বড় ভাই, ঠিক না? ঠিক। বড় ভাই না থাকলে চাচা, চাচা না থাকলে মামা, একটা গার্ডিয়ানশিপে মেয়ে থাকবে। কারণ মেয়েরা বড় নরম, একটু বুঝালেই মেয়েরা নরম হয়ে যায়, ঠিক না? ঠিক। কথা কন না কেন? খুব সহজে মেয়েরা ভুলে যায়। এই জন্য মেয়েদের কাছে পর্দার ব্যবস্থা রাখতে হবে, যাতে মেয়েরা পুরুষের সহজলভ্যতা না হয়। পর্দার ব্যবস্থা আল্লাহ করেছেন, কারণ যে মেয়ে পর্দা করে না তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি জানেন না, আপনি দায়ুস। আপনি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আপনার নাকে আসবে না। আপনার যুবতী মেয়ে কোথায় যায়
ক্লাস 5-এর পর থেকেই তাকে আপনি পর্দা দেন। আমাদের প্রিয় চেয়ারম্যান যদি, 2 জন চেয়ারম্যান যদি ইউনিয়নে মেয়েদের মাথায় স্কার্ফ লাগিয়ে দেয়, সব মেয়েরা সুখে থাকবে, ঠিক না বা ঠিক? আমি গফরগাঁয়ে বলেছি, গফরগাঁয়ের চেয়ারম্যান বলেছে, স্যার আমি 4টা স্কুলে পর্দার ব্যবস্থা করেছি, হিন্দু গার্জিয়ানরা এসে আমাকে বলছে যে আমরা এখন নিরাপদ, আমাদের মেয়েদেরকে আর কেউ বিরক্ত করে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা আমাদের 2 চেয়ারম্যানকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওনারা যদি একটু সতর্ক হন যে বাচ্চারা স্কুলে গিয়েই অন্তত 10টা সূরা তারা মস্ক করবে, ঠিক তবে ঠিক, আমাদের দেশটা সব সৌন্দর্যে ভরপুর হয়ে যাবে। আমাদের বাচ্চাগুলো সালাম শিখবে, রবের কথা শিখবে, কিভাবে বাপের জানাজা পড়তে হয় সেটা শিখবে, ঠিক তবে ঠিক। স্কুলগুলিতে আমরা যদি এগুলো ঢুকিয়ে দেই, মাদ্রাসার উপর চাপ কমবে না বাড়বে? স্কুলেতে পড়াশোনা খুবই কম, দেখেন না, প্রাইমারি স্কুলের এক একজন স্যারের বেতন করেন 35,000, 40,000, কিন্তু কাজ কি? অনেক স্যার আছে গিয়ে স্কুলে ঘুমায়। এক স্যার স্কুলে ঘুমাইতেছে, বোর্ডের থেকে অফিসার চলে আসছে, দেখে যে ঘুমায়, কয় কি খবর, ঘুমান কেন? উঠে কয়, এই ছেলেরা এটারে গুম কয়, গুম। এই যে আমি দেখালাম এটার নাম হইল যে গুম। গুম কি দুষ্ট দেখেন। অফিসার বলছে আপনি ঘুমান কেন? না আমি ঘুম শিখাচ্ছি কিভাবে ঘুমাইতে হয়। কি যে সালাক, হ্যাঁ সালাকি সবখানে করো, কিন্তু আল্লাহ রেকর্ড করতেছেন, ঠিক তবে ঠিক। অফিসে যারা 9টা 5টা বেতন নাও, 9টার পরে অফিস করো, আর গিয়ে তারে করে চলে আসো, কিয়ামতের ময়দানে চোরের কাতারে উঠবা তুমি। আমাদের ডিসিএসপি সাহেবেরা অফিস করবেন ঠিক মতো, আপনাদেরকে গিয়ে মাসকে মাস লোকেরা পায় না, এমনি যাবে না এই সময়গুলো, ঠিক তবে ঠিক। সময় দিবেন জনগণকে, তারপরে বাকি সময় আপনার বাকি। জনগণ হলো সর্বপ্রধান, মূল আপনাদের কর্মক্ষেত্র, সার্ভিস দেওয়ার মূল জায়গা। অনেক এসপিডিসি হয়তো করেন, কিন্তু ম্যাক্সিমাম গুলোকে অফিসে পাওয়া যায় না। কোথায় থাকেন আপনারা? ওসি সাহেবরা কোথায় থাকেন? আপনাদের দায়িত্ব জনগণকে সার্ভ করা। আপনারা যদি সেটা না করেন, আপনাদেরকে ধরবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি আরহাম, আল্লাহকে ভয় করো রেহেমের সম্পর্কের জন্য। আপনার চাচা, মামা, খালু এরা আপনার রেহেম, আপনার আম্মা যেই রেহেমের ভিতরে বড় হয়েছেন, আপনার মামাও বড় হয়েছেন, আপনার খালাও বড় হয়েছেন, ঠিক না বেটি? তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে। আবার আপনার বাবা মায়ের যেই জায়গায় বড় হয়েছেন, সেখানে আপনার চাচা, আপনার ফুফু বড় হয়েছে, ঠিক না বেটি? আপনার আপন ভাই, আপনার বোন, আপনার বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে রেহেমের সম্পর্ক জড়িয়ে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রেহেমের সম্পর্ক কর্তন করে, তাদের সাথে রহমতের সম্পর্ক কর্তন করে দেন কে? রহম থেকে রেহেম, রহম থেকে কি রেহেম। আপনার ভাইয়ের সাথে কোনোভাবে আপনি কথা বন্ধ করবেন না, বোনের সাথে না, আপনার মায়ের সাথে তো নাই, পিতার সাথে না। আপনার বাপ আরেকটা বিয়ে করেছে, তাকে আপনি সম্মান করেন। মা মারা গেলে বাপকে কি করবেন বলে? যদি কোনো লোকের স্ত্রী মারা যায়, সেই লোক যদি নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিবাহ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকটাকে আল্লাহ এই কোরবানির জন্য জান্নাত দিয়ে দিবে। কোন মেয়ে যদি নিজের স্বামী হারায়, 3টা সন্তানের মুখের দিকে তাকিয়ে বিবাহ বন্ধনে আর আবদ্ধ হয় না, ওই মেয়েকে জান্নাত দান করবেন কে? আবার রাসূল বলেছেন যে এই ঘরে সন্তান বেশি, ওই পিতামাতা জান্নাতি। ওই পিতামাতা কি? 3টা মেয়ে যেখানে থাকবে, রাসূল বললেন এইভাবে ওই পিতামাতার সাথে আমি জান্নাতে থাকবো। সাহাবায়ে কেরাম বললেন 2টা মেয়ে যদি হয়, রাসূল বললেন সেও জান্নাতি। একটা মেয়ে হলো, তাকে মারার চিন্তা করলো না, তাকে বকাবাদ্য করলো না, আদর করে লালন পালন করলো। ওই লালন পালনের কারণে পিতামাতাকে নাজাত দান করে দিবেন কে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলে কি? আমাদের পায়ের তলে কি? কি জোরে হও না, কি মেডি? ও গফুর হস না, পায়ের তলে কি? মেডি। মেডি কারণ কি জানেন? মেয়েদেরকে আল্লাহ বানিয়েছেন জান্নাতে, আর আদমকে বানিয়েছেন তায়েফ এবং মক্কা শরীফের মধ্যখানে। মেয়েরা জান্নাতে তৈরি, এই জন্য মেয়েদের চাওয়ার কোনো শেষ নাই, জান্নাত ইনফিনিটি। মেয়েদেরকে 10টা শাড়ি দিবেন, যদি বলেন কি খবর তোমার শাড়ি আর লাগবে তো দিলে ভালো হইতো, কোনোদিন বলবে না জান্ন লাগবে, দিলে ভালো হইতো,
ঠিক না ভাই? ঠিক। মেয়েরা সুন্দর, মেয়েরা কি? কারণ জান্নাত কি? জান্নাত কি? এই জন্য মেয়েদেরকে ঢেকে রাখতে হবে। মেয়েদেরকে ঢেকে রাখা ফরজ করেছেন কে? আল্লাহ রাসূল বলেছেন, আদ দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারাতু সালেহা। এই দুনিয়াটা একটা সামগ্রী, তার মধ্যে সবচেয়ে দামি সামগ্রীর নাম আমার সৎ নারীরা। সৎ নারী কারা? তিনটা গুণ যার মধ্যে আছে। কয়টা? স্বামী তাকে দেখলে স্বামী খুশি হবে। 2 নম্বর, স্বামী যখন থাকবে না সে নিজের ইজ্জতকে হেফাজত করবে। স্বামী যখন থাকবে না সে কোরআন তেলাওয়াত করে করে সময় কাটাবে। কি দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। আপনারা তাইবেন তো, থাকবেন না? কথা কন না কেন? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার চেয়ে ভালো বলবেন যিনি আসবেন, এদের চয়েস ভালো। আমারই যখন 4র্থ বছরে পাইছে, আরো ভালো ভালো জিনিস আপনারা পাবেন ইনশাআল্লাহ। ভালো এলেমওয়ালা লোকদেরকে নিয়ে আসবেন। আমরা সূরা নিসা, তাকওয়ার বাড়ি কয়টা বললাম? প্রথম ইবাদত। ইবাদত করতে রাজি আছেন তো? ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? নামাজ। মডেল মসজিদ বাংলাদেশে আছে না নাই? কয়টা মসজিদ? কয়টা? যতগুলো উপজেলা ততগুলো মসজিদ। মসজিদ বাড়ছে, মুসল্লিও বাড়বে। আমরা মসজিদে নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা নামাজ ছাড়বেন না। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি আর জীবনে কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর, তাকওয়ার বাড়ি হলো কিসাস। এই কিসাস যদি আমাদের দেশে থাকতো এত হত্যা হতো না। একটা হত্যা যদি বেওয়ারিশ হত্যা হয়, যেমন এই সাগরে যদি একটা লাশ পাওয়া যায়, ইসলামী শরীয়তের হুকুম হলো বিচারক ওই আশেপাশের এলাকার লোকদেরকে ডাকবেন। যদি আশেপাশে কোনো এলাকা না থাকে, রাষ্ট্রের পক্ষ থেকে যে মারা গেছে তার পরিবারকে রক্তমূল্য দিবেন। রক্তমূল্য হলো 100টা উট অথবা 100টা গরু অথবা 2000 ছাগল। 100টা গরুর মধ্যে 40টা থাকবে পেটে বাছুরালা আর 60টা থাকবে বলদ। আর 100টা উটের ভিতরে 40টা থাকবে পেটে বাছুর, 60টা থাকবে বলদ। আর 2000 ছাগল অথবা 2000 ভেড়া, 2000 দুম্বা। আপনারা বলেন, একজন লোক যদি, তার পরিবার যদি 2000 ছাগল পায়, তার সারা জীবন চলবে কি চলবে না? কত সুন্দর সিস্টেম। আর যদি কোনো লোকালয়ের পাশে হয় ওই লাশটি, লোকালয়ের দায়িত্ববান 50 জনকে জজ ডেকে নেবেন। ডেকে নিয়ে জিজ্ঞেস করবেন, হ্যাভ ইউ ডান দিস কিলিং? এই যে হত্যাটা হলো এটা কি আপনারা জানেন? তারা কসম কাটবে, আমরা জানি না। কসম কাটার পরেও ওই জজ ওই 50 জনের উপর চাপিয়ে দিবেন, আপনারা এই পরিবারকে 100 উট অথবা 100 গরু অথবা 2000 ছাগল দিবেন। তাহলে কোন এলাকার পাশে লাশ পড়ে থাক, এটা কেউ চাইবে না। ঠিক না ঠিক? হত্যা এমনি বন্ধ হয়ে যাবে। ইসলাম যে কত সুন্দর। এই যে যাকাতের যে সিস্টেম, যাকাত হলো মোট 13টা, তো ফরজ হলো 13টা। কয়টা? 13টা ফরজ। 5টা জায়গা থেকে নিতে হবে, 8টা জায়গায় দিতে হবে। প্রথম হলো 5, দ্বিতীয় হলো 10, তৃতীয় হলো 20, চতুর্থ হলো 25, ষষ্ঠ হলো 30। এখন হিসাব নেন, খনিজ পদার্থ, খনি যেখানে পাওয়া যায় ওই লোকদেরকে যাকাতের খনির 5 অংশ থেকে 1 অংশ ওই লোকদেরকে দিতে হবে। এখন আমাদের দেশে যে গ্যাস পাওয়া গেছে, এটা কোথায়? কথা কয় না। কোথায় পাওয়া গেছে? মাটির নিচে, খনিতে। এই গ্যাসের যদি যাকাত সরকার আদায় করত, তাহলে কোনো গরিব থাকতো? কথা বলেন না কেন? গরিব এমনি দূর হয়ে গেল। এরপরে আপনি যদি নিজে চাষ করেন তাহলে 20 মণে 1 মণ দিতে হবে গরিবকে। ইয়াউমা হাসাদিহি, যেদিন ফসলটা কাটবেন ওই মাঠে আপনি যাকাত দিবেন। আর যদি আল্লাহর বৃষ্টিতে আপনার ক্ষেতের ফলন হয়, যেমন দরিয়ার পাশে তরমুজ করেছেন, হয় কি হয় না? কথা কন না কেন? কোনো পানি দিতে হয় না, তখন 10 মণ তরমুজে 1 মণ কারে দিবেন? কাকে দিবেন? এই যে লক্ষ লক্ষ তরমুজ নিয়ে খান, দেয় কেউ গরিবকে? আল্লাহ বলছেন ইয়াউমা হাসাদিহি, যেই দিন এটা কাটবা সেই দিনে দিয়ে দিবা। তাহলে তো কয়টা হলো? পালন করেন অনেক ছাগল আপনার। এই ছাগল পালতে আপনার কোনো খরচ লাগে না। সরকারি বিভিন্ন ফসল আছে, বিভিন্ন ঘাস আছে, খায়। তাহলে 25টা ছাগলে 1টা কারে দিবেন? কথা কয় না কেন? গরিবকে। আর যদি আপনি এটাকে বলতেন সায়মা, আরেকটা হলো আলুফা, যদি আপনি ছাগলকে পয়সা দিয়ে কিনে খাওয়ান তাহলে ছাগলের কোনো যাকাত নাই। ঠিক তেমনি ভাবে গরু এবং উট যদি আপনি 30টা সরকারি খাওয়া খেয়ে বড় হয়, তাহলে 30টা থেকে 1টা গরিবকে দিয়ে দিবেন। এই যাকাত যদি আমরা আদায় করতাম, আমাদের দেশে কোনো ভিক্ষুক থাকতো? কোথায় আছি আমরা?
আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসালুনা বিহিল আরহাম বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, নিজের পিতামাতার জন্য দোয়া করবেন, বাপের বন্ধুকে দিবেন। 3 দিনা 40 আর কোনো বিধান ইসলামে নাই, বরং ইসলাম বলেছে গরিবকে খাওয়াও। খুশি হবেন কে? খুশি হবেন কে? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেন, একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশত নিয়ে রাসূল মদিনার রাস্তায় রাস্তায় ঘুরতেন, কোথায় মা খাদিজার আত্মীয় স্বজন পাওয়া যায়, আত্মীয় স্বজনকে দিয়ে তারপরে নিজে খেতেন রাহমাতাল লিল আলামিন। আমরা শেষ পর্যন্ত এই মাহফিলটায় থাকবো, রাজি আছি তো? একটু পরে